আল্লাহু আকবার। আসেনিও আগিলা দিনের মসজিদের কাম অন্যরকম। দাদাতে শুনছি 1000 জায়গার ভিতরে 7 জনে মিলে 1 সপ্তাহ কাম করছে রে। আর হন্দ পাইছে একটা টাইলস লাগাই দিয়ে বইয়া থাকে। এই নামাজের নিয়ত বান্ধা মসজিদের কামের ফেলছায়। আরে কি সূক্ষ্ম কাজ রে এটা। নামাজ হইছে? আব্বাইটা আপনি কি করছেন? কি করছেন? ডাইনে চাই বামে চাই কি আর নামাজ? বেড়াইতের নামাজ তো যেমন তোমার বেরিয়েতে তো আরো জঘন্য। এই নগুণ্য না জঘন্য রে। তারা সাধারণত টাইম মতো নামাজ পড়তে পারে না। ফোরামার কি ফোরামার ভিতরে আসরের আজান দিয়ালায় কোনো মতে গিয়ে জুহরের নামাজের নিয়ত বান্ধে। আল্লাহু আকবার। নিয়তরা বাইন্দা খালি খেরুইছে, এমনি 5-6টা বুড়গাইয়া ধানের ডাবারও লাগিয়েছে না। কি মেনমিটা দান্ডি রে এবারে 800 হেসাইছে সবজি মুরগা আমরা নি সাইয়া দেহে 2টা মাত্র ফুটফিটটা চাউল আমরা আর সাদা কালার আর হেরি রাতা চাউলি হেতার কেনে মুখ হতে চাও না। এবারে নামাজটা শক্ত করে নিয়ে সব নামাজের নিয়ত সিফা দিয়া ধরে রাখছে। বুড়গো লড়াইতে আছে ওইসে নামাজ হইছে। আম্মা কি হতেন মেহনত করে খেয়েছেন? কি হতেন খেয়েছেন মেহনত কইরা? নামাজ হয় নাই তো আব্বা। সাউন্ড নাই, আওয়াজ চলতে থাকবো ম্যারাথন। এমন আছে ফজরের আজানও দিতে পারে। তোরা তো ঠিক আছে কইছো, তারপরে নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে না। ডরাইয়েন না, কথার কথা না ডান্ডি তো মনে নাই। দোকানদারি জিগাইছে কি নাট? কইয়া টিউবওয়েলের নাট। টিউবওয়েলের তো বুঝিয়ে মোটা না সিয়ন কয় সুতি 300 না 400 না 500। কয় দাম কিরে হোক? কয় সব দিয়ে একে দাম। কয় দাও তাহলে মোটা দিয়ে দাও। দাম যেহেতু একে সিউন্ডি নিয়ে কি হামাইরা চাইয়া দাও মোড়া চাইয়া। এখন এরকম মোড়া মোড়া 6 নাট লই আইসে পরে এই মিস্ত্রিওকে কিতাই দিই নাট কিতা নাট নাট নমুনা হচ্ছে না রে কোথাও। এটি কি টানছেন এই মোড়া মোড়া এটি এটি এখন ঢুকবো কেমনি? একদমে লাগে না। 400 নাটের জায়গাত কি 600 নাট লাগান যাব? আমার কথা কেনা লাগান যাব? আপনি যতই কারবার করেন একদম হোক, যতই হেভি হোক, যত সুতির আগে আসিল এত সুতিয়ে লাগান যাইব। এটা 400 জায়গা 600 লাগান যাইতো না আব্বা। সুতরাং ওই আল্লাহর বিধান নবীর তরিকা এর বাইরে আকাশ দিয়ে উড়ে যাক, জমে পানির উপর দিয়ে হেঁটে যাক, সে কখনো আল্লাহর ওলি হইতে পারে না। ঠিক কিনা? তো ইন্ডিয়ান ভালো মশলা দিয়া যখন গুস্ত বয়াইছে আর রাস্তা দেখতে যখন আটটা যেতে লইছে, তার মনটা কইছে ডাকটা লইয়া কাইটিয়া ফুটেছে জ্ঞান নাকি। তে আস্তে করে ঢুকছে, ঢুকিয়া সেটা খাইতে বইছে, উঠালো খাইতে বইছে। পরে কয় এই কি দিয়া খাইবা? আবার জিগা বুঝছো না। তারে গোস্ত দিছে, তে বেড়াইতার মতো খাইছে। খাইয়া বাড়ুইয়া ড্রেনের কাছে আইয়া সেটা হাত ধুইতে আছে। ওই লগে যেতে গেছিল হেতে দেখা লাইছে। দেখা সেটা কই কি তারে ভাত খাইছ? কই কোন হোটেল? এই হোটেল। কই কি দিয়া খাইছ? কই গরুর গোস্ত। ফাইন গন্ধ রে, এত চর্বি লাগিয়া রয়েছে। কই এটা দি হিন্দু হোটেল, তোর লাগে গরু জবা করছে এই হোটেল। শুয়ারের গোস্ত দিয়ে খাইয়া পারিস? তার লগে লগে আরাম না বেআরাম, শান্তি না অশান্তি? তে বমি বমি ভাব হইয়া গেছে গা। তার মনটা আমি কিতা খাইলাম বমি করে দে। তে যে এই ডাকতে ডরাইছে বেশি, ওই গ্রামের ফলাটারে দৌড় দিকে এত ধরে লাইছে। তা ভাই মাপ চাই, অনুরোধ তুই এর দেশ গিয়া কেউর কাছে কইচ্ছা আমি বুঝছি না, আমি মনে করছি গরুর বুঝত আমি খাইয়া লাইছি। এটা তো এই বনে কেউর কাছে আল্লাহর হস্তে কইচ্ছা, আমার সারাটা জীবন মুখ দেখাইতাম পারতাম না গ্রামও গিয়া। তুই এটা কেউর কাছে কইছা না, এটা কি তাই দেখি কোর্টের কথা নিহি। এটা আবার কয় কেমনে? তে বুসটুস দিয়ে আইসে দেবিদ্যার নাইমা পটু দিয়া তে আইয়া সেটা হেতে গড় গেছে। তে সাহেস্টল কয় গেছলাম ইন্ডিয়া। ঘটনা যে একটা ঘটছে রে, কন যেত না কন যেত না কই যাচ্ছে আরো আগ্রহ সৃষ্টি করতে আছে। তো হগলে তারা ভেট দিয়ে ধরছে কিতা কস না, না 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 তে না করছে। কয় কেডা? আমার লোকে যে গেছে কিতা না করছে। কয় না তে কন যেত।
আর এটা কিতা তুই কইবি না কিতা ঘটনা করছে তাও না তে আমার হাত ধরে না করছে কই কিতা আচ্ছা যাও তোমরা যখন সাপ দিয়া ধরছ তোমরা কিন্তু আর কেউর কাছে কইও না তোমরা ঘটনাটা জানাই রাখতে আসি তে শুয়োর সুস্থ দিয়া ভাত খাই আইছি এখন কথাটা কি এখনও রয়েছে নাকি ফোনে ফোনে চারিফল ছুটে যেতে আছে কয় দিনের ভিতরে কথা তো আর এখনও নাই তে আর গরুর গুস্ত দেখলো আর খাইতে পারে না দেখলে শুয়োরের গুস্তর কথা মনে হয় এর ভিতরে 10-15 বছর গেছে গা গ্রামের ভিতরে কার আব্বা মারা গেছে হেতারা ধনী মানুষ 5-6টা বড় গরু জব কইরা তারপরে জাফতের আয়োজন করছে তে মনে করছে সকলে সেটা বুল্লা লাইছে 15 বছর আগের কথা এটা কার মনে রয়েছে তে ফেস্টে ছুল্লা কাঁচামরিচ পকেটে লইয়া জাফত খাইতে বইছে নিরামিষ্টি 2 লুকমা খাইয়াছিরা মাত্র ডাব্বা দিয়া গরুর গুস্তটা দিছে এর ভিতরে ফিসি দিয়া কাটা জানি কয় ইন্ডিয়া কিতা করে তাই কি আরাম না বেআরা শান্তি না বমি বমি বা আস্তে ঠেলা দিয়ে উঠতে গেছে কি আর খানা ভাই 15 বছর পরে ভুলে কুদুর শুয়োরের গুস্ত খাইছিলা ওহনো মন হইলে ভিতরটা বেড়ে উলমুলি দিয়া আত ফেত্রি বেড়াইয়া বাড়ি যে গিতে চায় আর এমনি হাসতে হাসতে সুদ খাও না অনিল মজিদ وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা তার চাইতে অধিক সুন্দর তার চাইতে অধিক সুন্দর নবী আমার কামলেওয়ালা আল্লাহুম্মা
وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه कुदरत की तमाशा है मदीना की गली में जन्नत की नमूना है मदीना की गली में बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدري ناشتا বন্ধ করো मुस्तफ़ा बाप जाइन्ना रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বল্লভপুর দেবিদ্বার উপজেলার উল্লেখযোগ্য একটি গ্রাম তারই পশ্চিম পাড়ায় জামে মসজিদ পরিচালনা পর্ষদ এবং যুব সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 18 এপ্রিল রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে যিনি বৃষ্টিমুক্ত রাত মেঘ মুক্ত আকাশ আমাদেরকে উপহার দিলেন যিনি মাহফিলের জন্য অনুকূল আবহাওয়া দান করলেন আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব মোহাম্মদ
মাহফুজুর রহমান, বল্লভপুরের কৃতি সন্তান, MBA CA CCCU। আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই, আমার আত্মীয়, দ্বীনি ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অনল বর্ষী বক্তা, পীরজাদা আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ ওয়াহিদ উদ্দিন সরকার সালেমি সাহেব। আজকের মাহফিলের ওয়াইজিনে কেরাম, প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুল আউয়াল খান বাদল, প্রধান মেহমান জনাব ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ লিমন সরকার, বিশেষ মেহমান বৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক মোহাম্মদ হাসান মোল্লা, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বল্লভপুরে এর আগে আর কখনো আমার আশা হয়ে ওঠেনি। পার্শ্ববর্তী মধুমুড়া থেকে অনেকবার যোগাযোগ করা হয়েছে, কিন্তু প্রপার ওয়েতে যোগাযোগের না হওয়ার কারণে আর সেখানেও আশা হয়ে ওঠেনি। যদিও আমি এখানে প্রথম এসেছি, আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, হৃদয়ের উষ্ণতা, অকৃত্রিম ভালোবাসা, আমি প্লিজড, আমি অভিভূত, আমি মুগ্ধ যে আপনারা আমাকে যেমন করে বরণ করে নিয়েছেন। মনে হয়েছে আপনাদের সাথে আমার জনম জনমের পরিচয়। আমি দোয়া করছি আল্লাহ যেন এই বন্ধনটুকুন কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, মাগরিবের পর থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। কিছুদিন আগে আমি আপনাদের পার্শ্ববর্তী রাজা মেহারে আসছিলাম, ওখানেও আপনাদের কর্তৃপক্ষ আমার সাথে দেখা করেছেন। তাই আমি আজকেও আল্লাহর খাস মেহেরবানি, আমি এসে সভাপতি সাহেবকে বলছিলাম যে ভাগ্য ভালো যে আমাদেরকে এই বৃষ্টির মৌসুমে, আমরা তো এই মাহফিলগুলো যখন দেই তখন চিন্তা করি 50-50 চান্স, হইতেও পারে নাও হইতে পারে। ঘরে যদি জিগায় যে কি দাওয়াত আছে খাইয়াই বা, আমি ব্যবস্থা রাখো, না খাইয়াও আমন লাগতে পারে। যদি মাহফিল না হয়, তারা খাওয়ায় না, না খাওয়ায়, এটা আয়োজন রাখার দরকার আছে। ভাতও পানি দিয়া লাইলে দুপুরে পানি ভাত খাওয়ান লাগতো। আর লেগে কইছি যে জানা মুখ খানা ইয়ে হইলে মাহফিল বৃষ্টির কারণে কি হয় না হয় এটা কন যেত না। তা আপনারা যারা দাঁড়াই রয়েছেন বইয়া লাইলে ভালো আসিল আর কি। শৈল দেহা খেরিয়ে খেরিয়ে শৈল দেহায়, শৈলটা বানাইছি সাচ্চা করে খারবার খারবার তুই বইয়ে রয়েছে কেউ রয়েছে কিনতে তো অগলে বইয়া লাইছে তে কেরিয়ে কেরিয়ে যাচ্ছে ভাইলুম ভাইলুম। বস, কেউ দাঁড়াই থাকবা না আমার কাছে মঞ্চ। তা আপনি তো তোলে না আইলে ভালো আছি, আইয়ে দি কথা শুরু করছে। হ্যাঁ, এটা কি ম্যাল? এটা তো মাহফিল না, দেখছেন সব চুপ করে রয়েছে, আপনার কথা কোন গীতে একবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। যারা মঞ্চে বসা আছেন সবাই আমার দিকে ঘুরে বসে, আমার দিকে। এই যে ওনার মতো, উনি ফাইন, অনেকে 3-4 বারে ঘুরান লাগে, উনি মার্শাল্লাহ বেয়ারিং ভালো, একবারে ঘুরা লাইছে। আপনি বুঝছেন না, আপনি কিছু কোনাচ্ছই এরকম ঘুরতেন, পুরা আমার দিকে ঘুরতেন কইছি, হ্যাঁ বেড়া দিয়ে লগে লগে ঘুরালেই না ওরা। হ্যাঁ ঠিক আছে, না এক্সপার্ট চেয়ারম্যান প্রার্থী ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এইসব লোকে তো চেয়ারম্যান গমচুরি করবে না। এইসব লোক ফাঁস করার পরে যদি গম চুরি করে তাহলে দুনিয়াটা কেয়ামত হয়ে যাবে।
ঠিক নি রে? গজবে ধরব। অহন্দ আসলে মাইকটা ঠিক করো। বাড়াইলে কেন, এখন ধরলা কেন মাইক? তোরা তো কথা কস বেশি, কাম কম। তোরা কিছু জিজ্ঞাসি? কথা কয় বেশি। যখন দেখবেন যে যেটি কথা কয় বেশি, এটি হট হট উঠটা সেরে 15 মিনিট বয় রাখছ, আবার কথা কস। তুই তো এই 15 দিন কথা বন্ধ থাকানোর কথা তো। আমিন কন, জোরে কন। আলাদা কোনো নয়েজ যেন না হয় মাইকে, একবারে ফিট করে দাও। প্রয়োজন আওয়াজ কম হোক, কিন্তু বেশি নয়েজ যেন না হয়। একেবারে স্মুথলি যেন মানুষ শুনতে পারে, মজা যেন পায় মানুষ। এখন মাইক ঠিক আছে, তুমি সরো একবার আরো দূরে। হ্যাঁ, দূরে গিয়ে বয়ে থাও। আমিন কন, জোরে কন, আরো জোরে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে যখন মানুষ পাঠালেন, বানালেন, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। তখন আল্লাহ মানুষ বানান নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতারা আল্লাহর কথা না শোনার কারণে আল্লাহ বিরক্ত হলেন, বিব্রত বোধ করলেন, তিনি রাগান্বিত হলেন। তিনি জিনদেরকে পাঠাইয়া ওই ফেরেশতাদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, কারণ কোনো ভালো গৃহস্থ যারা কৃষক, তারা কখনোই তার বাড়িটাকে, তার জমিনগুলোকে খালি রাখে না। আমি যার ঘরে বসছিলাম, দেখলাম যে ওরা চতুর্পাশ দিয়ে সুন্দর করে গাছ লাগাই রাখছে। এটা আমার খুব পছন্দ হয়েছে। যদি গৃহস্থী না থাকে তাইলে গাছ লাগাইবেন ফল গাছ, কাঠের গাছ লাগাবেন না। বেশিরভাগ ফল গাছ লাগাবেন বাড়িতে, কাঠের গাছ লাগাবেন রাস্তাঘাটে। আর বিদেশি গাছের সাথে দেশি ফল গাছ হয় না। একাশি, বেলজিয়াম, রেন্ডিকরুই, এটির তলে যদি আম গাছ লাগান, লাগাইতেন পারবেন আর কি, কইতেন পারবেন লাগাইছি, খাইয়া যাইতেন পারতেন না। এই জন্য বেলজিয়াম, রেন্ডিকরুই, একাশি, এইসব গাছ, তারপরে গিয়া কি মেহাগনি, এইসব গাছ বাড়িতে লাগাবেন না। বাড়িতে লাগাবেন আম, জাম, কাঁঠাল, লিচু, তারপরে আনার, এইগুলা লাগাবেন। এটা পছন্দ হয়েছে। তো এই মানুষটা যদি বুঝে তার বাড়িটাকে খালি রাখা যাবে না, আল্লাহর বোঝ তার চাইতে কম না বেশি? আল্লাহ চিন্তা করে এত সুন্দর জমিন বানাইলাম, জমিন যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় তিনি পেরেক বসাই দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, হুজুর পেরেক কই, কোনো সময় তো দেখলাম না। পেরেক আপনি দেখেন নাই, পেরেকের মাথা দেখছেন। পেরেকের মাথা হইল বান্দরবন, তারপরে খাগড়াছড়ি, ক্যান্টনমেন্ট, ময়নামতি, সিলেটের গারো পাহাড়, হালুয়াঘাটের সেই পাহাড়ের সারি, এইগুলো আমরা বলি পাহাড়। আল্লাহর কোরআন বলছে এইগুলো হইল পেরেকের মাথা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পেরেক বসিয়ে দিলেন যেন পৃথিবী হঠাৎ করে নড়ে চড়ে না উঠে। তিনি পাহাড় দিলেন, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী দিলেন, নদীর ভিতরে পানি দিলেন, পানির ভিতরে মাছ দিলেন, নদীর কিনারে গাছ দিলেন, গাছের পরে ফুল দিলেন, ফল দিলেন, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত দিলেন, আখের ভিতরে রস দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এত কিছু দিয়ে যে দুনিয়া সাজানো হয়েছে, তিনি খালি রাখবেন না। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? তিনি সবাইকে ডাকলেন, ফেরেশতারা আসলেন, জানতে চাইলেন, মাওলা ও রব্বে করিম, আপনি কেন আমাদেরকে ডেকেছেন? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। আমরা মানুষ বল্লভপুর, মধুমুরা, তারপরে পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে যারা এসেছেন, ওনারা যেন জানতে পারেন সেদিন আলোচনাটা কি হয়েছিল। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনার আলোচ্য বিষয়টুকুন কোরআনুল কারীমে তিনি কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না?
তিনি জানিয়ে দিয়েছে। আমরা তো কোরআন পড়ি না, আমাদের বাড়িতে কোরআনগুলো পড়ে আছে কিন্তু কোরআন পড়ি না। চান্দিনার দক্ষিণে একবার এক মাহফিলে গেছিলাম। মাহফিলে গিয়ে আমি বললাম যে ভাই একটা কোরআন শরীফ নিয়ে আসি। তো উনি গেছে, আধা ঘন্টা হয়েছে কোরআন শরীফ লইয়া আর আইয়া না। কতক্ষণ পরে দৌড়ে আইছে, চোখ লাল লাল, ঘাম জমা রইছে। কি তো এতক্ষণ লাগে কোরআন শরীফ আনতে? আপনি তো এমন এক জিনিস চাইছেন, এটাকে আমরা সবসময় লাড়াছাড়া করি। এখন আপনি যখন কইছেন বাইক গিয়ে জিজ্ঞেসি, তারাও কইতে পারে না, আমিও কইতাম পারি না, কই জানি রাখছিলাম। বলেন কি মুসলমানের ঘর, আপনি কোরআন শরীফ কই রাখছেন? কই কি ভাই ওয়াজ করবেন? এটা কি করলেন? এই যে মাঝিটা থামাই দিলেন আমার। সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে দেন, সাইলেন্ট করে দেন, কোনো আওয়াজ যেন আমাকে বিরক্ত করতে না পারে। আমি শুরুতেই বলেছি আমাকে পরিবেশ করে দিতে হবে। অনেক বক্তা আছে ফিসি দিয়ে ফিটলেও কিছু হয় না, আর আমার জোরে শ্বাসা লেলে আমার ওয়াজ বন্ধ হয়ে যায়, আমার ডর করে। সকলে ধর একরকম না, কেন কেউ সাহস বেশি, কেউ সাহস কম। তো আমার ডর করে, তো আমার ডর দেখাই আলাপ কি হতো? একটা শব্দও করবেন না, একেবারে এদিক সেদিক তাকাইবেন না। আপনি বেশি লড়েন, ফোটা দিয়া লাইম করলাম করে এত লড়াচড়া করেন, শুধু আমার দিকে তাকাই থাকেন, আমি মাঝে মাঝে তাকাবো। আপনি মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো শুনবেন, হৃদয়ে গীত তালাইবেন, যেন একটা কথাও না হারায় ওনার মতো। আমিন কন, জোরে কন, আরো জোরে। তো কোন কথাটা বলতেছিলাম? কোরআন শরীফ। আমি যখন চাইছি, এইবার অনেকক্ষণ পরে গাইমিয়া গুমিয়া লই আইছে। কিন্তু কয় যে হুজুর আপনি তো এমন এক জিনিস চাইছেন, এটাকে আমরা সবসময় লাড়াছাড়া করি। আমি কিতা করে এটারে সকালে কত গেলে পড়েন না? কয় পড়ি, ইয়া আব্বা যে মারা গেল তখন তো হুজুর রাইছে, কোরআন শরীফ জমাই দিছি সব একখানো। তারা মাশাল্লাহ খতম দিছে। তো কয় খতমের পরে যে উড়াইয়া রাখছি, আম্মা আর মারাও যায় না, কোরআন শরীফ আর কাম লাগে না। নাউজুবিল্লাহ, জোরে কইতেন না? আব্বা মারা গেছে পরে খতমের লেগে তো নামা ইসলামে, তা আমরা দুষ্কিতা। আম্মা মরে না তো কোরআন শরীফ কাম লাগে না, মারা গেল তো আবার নামায় আমরা কোরআন শরীফ এলাকা কই রাখছিলাম মনে না। আহারে মুসলমান, মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তোমার আদরের সন্তান বিদেশে থাকে, তুমি মূর্খ মানুষ, লেখাপড়া পারো না। তোমার সন্তান চিঠি দিয়েছে, এখন তো আর চিঠি নাই, চিঠি পাঠাইছে তোমার সন্তান। তুমি অস্থির হয়ে গেছো কি লেখছে জানার জন্য। তুমি এ বাড়িতে যাও, ও বাড়িতে যাও, যারা লেখাপড়া করে তুমি তাদের কাছে জানতে চাও আমার ছেলে কি লেখছে, পরে শোনাই দাও। সন্তান চিঠি লিখেছে, তুমি জানার জন্য স্থির হয়ে গেল। যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে বাতাসে দিল অক্সিজেন, যে আল্লাহ তোমার জন্য নদী ভর্তি পানি দিল আর মাছ দিল, যে আল্লাহ তোমার জন্য মৃদুমন্দ বাতাস দিল, অঝড় বৃষ্টি দিল, সব কিছু যে আল্লাহ তোমারে বানাইলো, ওই আল্লাহ তোমারে চিঠি দিল। কিন্তু চিঠি পড়ার বুঝার কোনো তাগিদ, কোনো প্রয়োজন তুমি মনে করলা না, ঠিক কিনা? কোরআন হচ্ছে মাওলার পক্ষ থেকে বান্দার জন্য চিঠি। তিনি চিঠি লিখেছেন, ইয়া আইয়ুহান নাস, ও আমার বান্দা, ইয়া আইয়ুহান নাস, এই বল্লভপুরের মানুষেরা। আমরা বলি জি আল্লাহ। এবার আল্লাহ তার কোরআনুল কারীমের সবগুলো সূরা আয়াত তিনি আমাদেরকে লক্ষ্য করে করে বলেছেন, এটা করো, এটা করো না, এটা ধরো, এটা ধরো না, এটা খাও, এটা খাইও না, ওই দিকে যাও, ওই দিকে যাইও না। সবগুলো কোরআনের ভিতরে আল্লাহ বিধিবিধান সম্বলিত এ কোরআন আমাদেরকে দিয়ে দিলেন। আফসোস হচ্ছে সন্তানের চিঠি পড়ার জন্য আপনি অস্থির হয়ে যান, কিন্তু মাওলার চিঠি পড়ার বুঝার আপনি কোনো তাগিদ আপনি অনুভব করলেন না, আপনি বুঝতে চাইলেন না, আপনি জানতে চাইলেন না। আপনার রব
আপনার আল্লাহ আপনাকে কি বলতে চায় আপনি একবার একটু শুনতে মন চাইল না? একটু শুনতে মন চাইল না? কোরআনুল কারিমে আল্লাহ সেই ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, ওই কোটি কোটি বছর আগে মানুষ বানানোর আগে যে আলোচনাটা হয়েছিল আমাদেরকে জানার জন্য। এই যে তিনজন বসা, এই সবুজ গেঞ্জি, এই আমার কথা শুনে না, ফিরেও তাকায় না। এই সবুজ গেঞ্জি, তুমি যেখান থেকে উঠে গেছো এখানে আসো, আসো এখানে আসো। এটা কি কথা শুনে না কেন? যেখান থেকে গেছলে হ্যাঁ নয়। ওকে ফাইন, থ্যাংক ইউ। তুমি যে কথা শুনছো অসংখ্য ধন্যবাদ। তোমার লগে যে আরো 2টা উঠছে, একটা ডোরা কাটা গেঞ্জি, তেমন করছে আমরা দেখছি না। তোরে দেখা হইতো না, দেবিদ্দার যাইও ফাত্তা ফাত্তা করে খিচ্ছাতাম যখন টের পাইবা তো মেম্বর টেম্বর সমান করে আলাম দেখবি। ডাক দিতেছি, ডাক শুনে না কি এর মেম্বর। এবার আর আপনার কাম লাগতো না, এবার এমনি এমনি মেম্বর হয়ে যাবো আবার। হ্যাবলা হ্যাবলা হইব, খেলা না রে। রহন যখন ডাক শুনো না হ্যাবলা, আমরা ডাকবো, আমরা উনতাম না। তো ভোট দেখবা তোমরা ঘরের তারা দিয়ে দিব কত। আমিন বলো। মাহফিলে উঠে উঠে এটা আমি মোটেও পছন্দ করি না। দয়া করে মোবাইলগুলো সবাই বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? শুনতে শুনতে পট করে একদিন মরে যাবেন গা, দেখবেন 15-20টা ওয়াজ বাহির হইছে। তো লাভ কি হুদুদি? একটা মোবাইলও ধরবা না কেউ, খুব খেয়াল করে শোনো। বাবা, এই ছেলে, এটা কি একবারের কথা 3বার কোয়া লাগে কেন? সবাই একবার চুপ মেরে কান খাড়া করে। প্রতিদিন এখানে মাহফিল হয় না। প্রতিদিন গতকালকে এখানে মাহফিল ছিল? কথা কন, ছিল? আপনি কি কথা বলতে পারেন না? তেন আইসেন কীর্তেন হেন। গতকালকে এখানে মাহফিল ছিল, আগামীকালকে হবে তো? আমার তো আগামীকালকে মাহফিল আছে, আমি এখানে না করতে পারলে আরেক জায়গায় গিয়ে করে ফেলবো। কিন্তু আপনি তো আর ওয়াজ পাইলেন না, আমার তো না শুনতেন পারলে আপনার আমার আরও আলা। প্রত্যেকদিন গতকালকে ওয়াজ করছি, আজকেও মাহফিল আছে, কালকেও মাহফিল করব। আপনার না বললে আমি না করব না, চলে যাবো, দ্যাটস ওকে ফাইন। আমার তো কালকে মাহফিল আছেই। এমন ধরনের যে আমার রাজ্যের পরে আর মাহফিল নাই, আরে শেষ মাহফিলটা করতাম পারলাম না, আমার কোনো আফসোস নাই। তো আপনারা যা রাখতে পারলেন তাই না, আমাকে পরিবেশ করে দিতে হবে, কথা বলা যাবে না, ওঠাউঠি করা যাবে না। এখন আমি যদি সম্ভাব্য স্যার কি নাম আব্দুল আওয়াল ভাই, ওনারে আমি বললাম যে আওয়াল ভাই এখনো চিনি আছে, একটু চিনি খান। চিনি চিনেন? চিনি কি তাই দেখি, ওই যে চায়ের লোকে যে দিলে মি দেওয়া, এবার যেমন চাইয়া রয়েছে মনে হয় যেমন খুরমা খাজুরের কথা কইতে আছে। কি এর কথা কইতা? চিনি চিনেন না? তো ওই আওয়াল ভাই রেগুলো, আওয়াল ভাই এই যে চিনিটা আখের চিনি, সাংঘাতিক ভালো, এটার ভিতরে কোনো কেমিক্যাল টেমিক্যাল নাই। আমি খাইছি, খুব মজা। 1 চামচ চিনি খা। তো উনি 1 চামচ চিনি খাইছে। চিনি খাওয়ার পরে মজা পাইছে। তো মনে করেন আমি কইছি পরে উনি খাইছে, কিন্তু আমি কইলাম আওয়াল ভাই ওটা চিনি খানো? করেন না হুজুর, আপনার অন্যতম দেন, আমি এটা খাইতে পারতাম না, ক্ষতি আছে, অসুবিধা আছে। খান, আমি খাইছি কইতাছি, শুনেন না আপনি? করেন না হুজুর, এটা আপনি জোরে জোরে করেন না। তো আমি বললাম এবার জাতা দিয়ে ধরবে। এখন 2জন এবার জাতা দিয়ে 2টা গামছা দিয়ে ফিসমোনা বান্ধিয়ে হতাইছে পরে এবার তো মুখ খাইতেছে, খাইতে হলো তো এবার সিফা দিয়া রাখছে। আমি করছি কি তার স্বামী চাই নাড়া দিয়া আঙ্গুলের মাথাত কুদুর চিনি লাগাইয়া এবার আর জিভ বাড়া পর্যন্ত যদি যাইতাম পারি, তিতা লাগবো না মিঠা লাগবো? কথা কয় না তো। চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিষ্টি, এটারে বাইন্দা খাওয়াইলেও মিষ্টি। ওয়াজ এমন একটা জিনিস, এটা কেউ ইচ্ছা করে শুনলেও সব, তারে ফালার লগে বাইন্দা শোনাইলেও সব। ঠিক নি রে? তো তে যদি বুঝতো তে কোনো গেল নয়। সুতরাং তে যেহেতু বুঝে না, আমরা তো কিছু দায়িত্ব আছে, আমরা যারা বুঝ জ্বালাইছি, তে যাইতো লইলে ডানা মা দাফনা মাফনা আলগা করে ঢালাইবেন টান দিয়া, উঠি বন্ধ। যে উঠতে লইব কোথায় লাগবেন লগে লগে, এটার জন্য আর দ্বিতীয়বার কন না লাগে। কথা মনে থাকবো না ইনশাআল্লাহ। ক্যারায় উঠে খালি চাইবা, অহন উঠো না, উঠো, কারা কারা উঠবো, উঠো, অহন উঠো, অহন উঠো নাকি রে?
দাফনা দুফনা লইয়া যাইতে পারতা না হনার উঠল। সবাই বলো আমিন। এটা আপনার যেন মনে থাকে, আমরা যতক্ষণ ওয়াজ চলবে আমরা নড়ব না, মন দিয়ে শুনবো ইনশাল্লাহ। মোবাইল ধরবো না, পারস্পরিক কথা বলবো না, মনোযোগের সাথে আমরা শুনবো। সবাই কন আমিন। মঞ্চে যারা আছেন নিচের তারা আমিন যদি কুদুর কম কয় আপনি একটু বাড়াইয়া কইবেন, যেহেতু আপনারা ওসা জায়গাত আছেন। অনেক মাহফিলও তারা তো ঘটনা শুনছে না, অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কিরে, তারারে নামাইয়া নিচের থেকে কইন না তুলছি। খুবই সম্ভাবনা আছে যারা কথা কইবেন না, আমি কনের আগে নাইমা লাইবেন, না হইলে আপনারা নামাই আমার কন্যা নিচে আছে অনেক। ঠিক নি রে? আপনি কি ঠিকটাও ঠিক কইতেন না? কি তারা কইতে আনছো তবে কার বানায় না দিয়ে নমুনাটা বুঝতেছে না, কিতা চাইতেছে। আমিন বলো, বলো সুবহানাল্লাহ। আল্লাহর জমিন, আল্লাহ তো কথা মনে আছে নি, আল্লাহ তো খালি রাখবেন না। এখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি যখন করছে, সংসদের জরুরি অধিবেশন, এখন যারা মেম্বার অফ পার্লামেন্ট এমপি তারা কইতেছে আল্লাহ আপনি যে ডাক দিয়ে আনলেন, ঘটনা কি দেখুন আলোচনা আছে? কয় কি আলোচনা? ওই আলোচনাটা কি হয়েছিল এটা আবার কোরআনুল কারীম আল্লাহ উঠাই দিছে। এখন আসেন আমরা কোরআনে ঢুকে যাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় বানাবেন না। কয় কেন বানাবো না? কয়ের আগে জিন বানাইছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করছে। মানুষ বানাইবেন, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্ত বহাই দেবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। দরকার নাই মানুষ বানানোর, আমরা ফেরেশতারা আপনাকে ডাকার জন্য যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না, যুক্তি মানলেন না। আবার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল, আমাদেরকে আল্লাহ বানাই দিলেন। এই মানুষ বানানোর পরে আল্লাহ আপনাকে আমাকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা জানতে চাইলাম মাওলা ও রব্বে কারীম, দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না, সুবহানাল্লাহ কয় না? ওই জমিনের পানিগুলো বাষ্প বানিয়ে আকাশে উঠাইতে মানুষ লাগে না। আবার যখন বৃষ্টির প্রয়োজন রিমঝিম বরিশন ধারা দিতে মানুষ লাগে না। মাওলা রব্বে কারীম, তাইলে আপনি কেন মানুষ বানিয়েছেন? আল্লাহ কই রেখে আমারে জিজ্ঞেস করার দরকার আছে, আমি কেন মানুষ বানিয়েছি? কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভিতরে ১,৫০০ বছর আগে
আমি আল্লাহ জানিয়ে দিয়েছি মানুষ কেন বানিয়েছি। আমি কোরআন খুললাম, কোরআন পড়ে পড়ে দেখি আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, এই বল্লভপুরের মানুষ, দেবিদ্বারের মানুষ, এই কুমিল্লার মানুষ, শুনো শুনো শুনো, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুম, যিনি তোমাদের রব। আমরা বলি কে? আল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি একটা লোকও পারলেন না থামাইতে? এটা আমাকে কথাই বলা লাগলো। ছি 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 ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমার রবের। আল্লাযী খলাকাকুম, রব কারে কয় চিনো নাকি? যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ কয় না? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে সৃষ্টি করেন নাই, তোমাদের যারা পূর্বপুরুষ, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানিয়েছেন, উবুদু রাব্বাকুম, ইবাদত করো শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইবাদত করব কার? আল্লাহ। শুধুমাত্র কার? আল্লাহ। একমাত্র কার? আল্লাহ। এটা কি আমার আদেশ না আল্লাহর হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ কোরআনে আরো সুন্দর করে কয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর ইবাদত করি, কিন্তু ইবাদত কবুল হয় না। আজকের আলোচনা কিভাবে ইবাদত করলে ইবাদত কবুল হয়। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোনা আমিন। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল তিনটা। খুব খেয়াল করেন মনোযোগের সাথে। শর্ত কয়টা? সবাই কথা কেন কয়টা? তিন। সহি নিয়ত। এক নম্বর হলো নিয়ত সহি হওয়ার লাগবে, আর না হইলে ইবাদত হইতো না। মনে করেন আপনি নামাজ পড়েন, এমনি নামাজ পড়েন, আপনার মাইয়ারে চাইতে হয়েছে, মাইয়া বিয়ার উপযুক্ত হয়েছে, ওই গুনাই করতে আইছে, ফলার পক্ষ চাইতো, তো শুক্রবার হগলে মসজিদও যায়। তখন আপনি যদি বাইক বইয়া থাকেন তো হইব, বিয়ে হইব, হ্যাঁ তারা কইব বলে ফলা হাফেজ সাহ, এই ছেলেগুলা যে উঠতেছে কি বাবা এরকম করতেছে কেন বাবা? ইচ্ছা আওয়াজ করবো না, বিরক্ত করো কেন? কয় ঘন্টা হয়েছে ওয়াজ শুরু করছি আমি। একটু সবর করে বসেন, উঠেন না, একটু মন দিয়ে শুই না যান। এখন নামাজ পড়তে হবে আল্লাহর জন্য। কারণ আপনি তো জীবনে নামাজ পড়েন না। মাইয়ার বিয়ে আইছে, গুনাই করতে হেতার আইছে শুক্রবারে, জমার আজান দিছে, আপনি বাড়ির গাড়ত মসজিদ, আপনি এই টাইমেও মসজিদও গেছেন না কোনো সময়। অহন যে ফল হইল হাফেজ সাহেব, আপনার মাইয়ার লেগে যে বিয়ে আইছে, ফলার বাহেও মসজিদ কমিটির সভাপতি, মানে হেতারা যাইতে আছে, আপনি বাইক দইয়া গেছেন, এইটাও নামাজ। আর আপনি ব্যান্ডটা ঠিকঠাক রয়েছেন, শীতে শরীরটা কাঁপতে আছে, শরীরটা বালানা, আজান দিছে, ঘুমটা ভাঙছে, ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া এরপরে মসজিদরাত যাওন আর ওই মাইয়ার বিয়া দেখা যাওন, দুইটা কি এক যাও? জোরে কথা কেন, দুইটা কি এক যাও? এক যাওন। আপনি দাড়ি রাখছেন, কলেজও পড়েন, ডিগ্রিতে ভর্তি হয়েছেন, আপনার দাড়ি দেখা মাইয়া ফানে আইসায়, কারণ আপনার দাড়ি শুধু থোতাত আছে, চারিগুল দিয়া নাই। আপনার কয় সাউনা দাড়ি কি দেখা যায়? আমরা ছাগলটা ঘাস খাইতে লইলে যেরকম, এবার এইরকম লড়ে খাইতে লইলে ফলা ফানে মাইয়া ফানে টিটকারি মারে, এই টিটকারির ভিতরে দিয়া এরপরেও তে দাড়িটি কামাইছে না, তে দাড়িটি রাহন,
আরেকবার কামাইতে 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 চামড়া হোড়া হইছে, টান টান চামড়া ডিল হইছে, এক টানের চামড়া 3-4 বাজ হইছে। এরপরে এবার দাড়ি কামাইতো সেলুনে গেছে। পরে যখন কামাইতে গেছে তখন বাজে বাজে দাড়ি ঢুকা রইছে। এই সেলুনের হাতে কয় জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরেন, এবারে কয় ঠেলতে আসি বার হয় না দো। এরপরেও আপনারা কইছে না আরও জোরে ধরেন, 2 গুল দিয়ে টান দিয়ে রাখছে, আপনি জিব্বা দিয়া ঠেলতে আসেন, চামড়া হোড় হয়ে গেছে এটা আর বার হয় না। জিব্বাও তো ঢিল হয়ে উঠছে কেন, এটা আর বার হয় না। আবার কামাইতে গেছে, পরে গাল কেটে গেছে। তখন গরমের বিদ্যাকে মাফলার গাও দিয়ে আটেন, আপনি মাফলার চিন্তা। তখন এরপরের বার আপনার বউয়ে যখন এই কামাইতেন গিয়া, এর আগে অনেকবার কইছে, নানতিয়ে কইছে, নানাত করে কইছে, আপনি কামানি বন্ধ করছেন না। অহন যখন কামাইতেন গিয়া গাল কেটে গেছে গা, অহন আপনি আবার নিয়ত করছেন দাড়িটা এবার রাখা দেওয়ান দরকার। ওই হেতে কলেজও পড়ি না ফোলাটা টিটকারি মস্কারার ভিতরে ত্যাগ স্বীকার কইরা সব কিছু বিসর্জন দিয়া দাঁড়িয়ে হন। আর আপনি কামাইতে কামাইতে বুড়ো হইছেন, গাল কাটতে গেছে গা দাঁড়া হন, দুইটা কখনোই এক সমান না, ঠিক কিনা? দুইটা কি একরকম? এটার যে কুদ্দুরা পার্থক্য আপনি বুঝতেন না। আপনি তো শেষ পর্যন্ত এবার আর ফোরও রাখলো না হইল। এবারে যে কামাইতে কামাইতে যে গাল কেটে গেছে গা, পরে এবার আর বউয়ে সেইটা কইছে আপনি আমার ঘরও কিতা হইলেন। ঠেলার লোক আইয়া পড়ছে কিতা হলো। পরে কইছে কিতা কইলে কয় আইয়া পড়ছে, লগে দিয়ে আইয়া পড়ছে। এরপরে গিয়া বাড়ায় দাঁড়িয়ে রাখছে, রাখলো না হইল। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে ডাক দেয়া কয় কউল হে রাসূল আপনি বলে দেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার যা কিছু, আমার জীবন, আমার মরণ। খেয়াল করেন, আমার নামাজ, আমার ছেলে আরে বেয়াবি তো শুরু করছে ভাই, আমাদের তো ওয়াজ করতে দেবেন, এটা ইচ্ছা করে এমন করতেছে। কি হইল তোমার? ছেলে দাঁড় করা, দাঁড়াও। তুমি কেন উঠছো? কেন উঠছো বলো? তামাশা করো, তামাশা করার জায়গা ফায়দা। মাগনা হুজুর হয়েছে বেয়াদব কোথাকার। কয়বার বলছি কেন উঠতে হবে? আমি দূর থেকে আসছি বলে আমাকে ওয়াজ করতেই হবে। আর আপনার বাড়ির কাছে দিকে যাইবেন আইবেন, মনটা যা ধরে তা করবেন। ফ্রি নাকি? আমার কথার কোনো দাম নাই। এই ছেলেটা তো এমন না যে প্রস্রাব ধরছে অথবা জরুরি তার যাইতে হবে, মানে তামাশা আর কি। মনে ধরছে আইসি, ভাল লাগে না আরাম, মামুর বাড়ির আবদার। এসব করতে করতে তো শেষ হয়ে গেছে সমাজ, সব ধ্বংস হয়ে গেছে আমাদের। এতবার বলার পরে ছেলেটা উঠতে পারলো, কত বড় বেয়াদব হইলে সম্ভব আপনি কি চিন্তা করতে পারেন? একটা মুরব্বী লোকও তো চিন্তা করবে না যে আমি উঠি, সে চিন্তা করবে আমার বেয়াদবি হয়ে যায় কিনা, আর তার বেয়াদবিরও চিন্তা নেই। শেষ হয়ে গেছি আমরা, সব শেষ। হুজুর চাকর আইসে চাকরি করে যাইব, শেষ। হুজুরের কথা শুনন লাগবে এমন কোনো কথা আছে নাকি? একটা মাহফিলের ভিতরে কয়বার বলা যায় উঠো না, যারা দূর থেকে শুনে ওরা কি বলবে আমাকে? কারো বলতে হবে আপনাকে? দয়া করে একটা লোক আর লড়বেন না, কান খাড়া করে শুনেন। সবাই পড়েন আমিন, জোরে পড়েন। আল্লাহ বলছেন হে নবী কুল, হে রাসূল আপনি বলে দেন ইন্না সালাতি, এই উম্মতারা শুনো, আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ। দেখছেন চারটা কথা বলছে, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ। একটা হলো আমার নামাজ মানে শারীরিক আবাদত, আমার কুরবানি মানে আর্থিক আবাদত, তারপরে বলছে আমার জীবন আমার মরণ। দ্যাট মিনস আমার জীবনের শুরু থেকে, জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, সুবহানাল্লাহ বলবেন না? সবটা ইনক্লুড করা হয়েছে, সবটা ভিতরে নিয়ে আসা হয়েছে। আমার সকাল থেকে আমার সন্ধ্যা,
আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, আমার জন্ম, আমার মৃত্যু, আমার জীবনের শুরু থেকে জীবনের শেষ যা কিছু, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, আমার কৃষিকাজ, আমার রান্নাবান্না, আমার অফিস, আমার আদালত, আমার যা কিছু কেবলমাত্র শুধুমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহর জন্যে। ঠিক কিনা বলো? আর বাইরে কিচ্ছু না। আমি খাবো আল্লাহর জন্য। আল্লাহর রাসূল এটার ব্যাখ্যায় সুন্দর করে বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ভালোবাসবে আল্লাহর জন্য, ঘৃণা করবে আল্লাহর জন্য, মানুষকে মন্দ কাজ থেকে ফিরাই রাখবে আল্লাহর জন্য, মানুষকে দান সদকা করবে আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেজন্য তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ বলবেন? আবার বল, এই যে গত নির্বাচন গেল, যেই মানুষটা জীবনে টুপি মাথার দিছে না, এমন মানুষও টুপি মাথার দিছে না কি দিছে না? যেহেতু আবার নির্বাচনে দাঁড়াইছে, জানে যে বাংলাদেশের মানুষ সেন্সিটিভ, তারা টুপি দ্বারে পছন্দ করে, নামাজ দ্বারে পছন্দ করে, দাড়ি দিরে পছন্দ করে। দাড়িওয়ালা দেখলে, টুপিওয়ালা দেখলে, নামাজি দেখলে প্রথম দর্শনে এবারে বুটটা দেওয়ার দরকার রে, এবারে মানুষটা দেখতে শুনতে মাশাআল্লাহ ভালো। ভিতরি দিয়ে যে সিটারের হেডফোয়াটা, এটা তো টেহা হলাক দিলে না বোঝা যায়, ঘুরাইতে ঘুরাইতে যে রুচি মজাই না। আসেনি রে কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে যাবে? আমরা বলতে একবার নির্বাচন করি, আসরের নামাজ পড়ে লাইছে 2 বার। ও 2 দিনে না 1 দিনে, এবার মনে করছে 2 দিনে। একদিনে বড় বড় আসরের নামাজ পড়ে লাইছে 2 বার। যেতে লগের থেকে দেখছে তে আমারে কইছে, হুজুর ফরসি ফেল ফিরে কইতাম বললাম সালি বাড়ি। আমার এত তার লাগতো না, কি তো হয়েছে কয় এবার আসরের নামাজ পড়ছে 2 বার। আমি কই তো পড়বো না, তোর মন মতো আহল লইয়া হেবারে নেত হইব, হেবারে আহল ফতার আছে দেখি হেবারে নেত হইব। কারণ বল্লভপুর মনে করেন এই আসরের নামাজ পড়ছে পয়লা টাইমে, মধুমুড়া গিয়া দেহে হ্যাঁ তারা নামাজও খেয়ে রইছে, কি কারণে তারা দেরি হয়েছে। ওখান এবারায় বল্লভপুর পড়ছে, বল্লভপুরের তারা দেখছে এবারায় নামাজি। ওখান মধুমুড়া গিয়ে যদি আবার না পড়ে, হ্যাঁ তারা দেখবো কেমনে পারে যে নামাজি আর আইতে পারলে না নির্বাচনের আগে, এর লেগে বড় বড় হ্যাঁ আবার খেয়ে রইছে। এবার কর আপনারা ব্যাহতেরা মানুষ অহনান নাই, এবার বিবেক খাটাইয়া কইবেন, আল্লাহ আসরের নামাজ একদিনে ফরজ করছে কয়বার? এই বড়বড়ায় পড়ছে কয়বার? তাহলে আল্লাহর লাগিয়া না বুডের লাগিয়া? আল্লাহ কয় আইও উদাম করে যখন সিহুন জিংলা দিয়া ফাথা ফাথা করে খিসা হইব, তখন টের পাইবা বুট কি জিনিস। আব্বা কুদ্দুস চিন্তা করে না, কুদ্দুর চিন্তা করেন, দুনিয়াটা এত সুজান। তাইলে আমরা যাই করব, কম করি আর বেশি করি, কার জন্য? আল্লাহ করে বুঝা হন না কন নাকি বাড়িতে বুঝাইবে চাই না? আপনি ঘর গেলে ডিফেন্স লাগে আবার। তাইলে আমরা যাই করাম কার লাগিয়া করাবো? আমরা সবাই একমত। এইটারে কয় সহি নিয়ত, এটারে কয় সহি নিয়ত। ঠিক করাবে কাম লাগবে কম করে, আবাদত এত করণ লাগবে এমন কোনো কথা না। আমরা তো আবাদত করতে লইলে ফেনা চটাইলা এত লাগতো না, কিন্তু নিয়তটা ঠিক করে লইয়া, নিয়ত ঠিক কইরা কাম লাগলে আসলটা কইরা, নফল যদি নাও পারেন মাফ করার মালিককে। কিন্তু যুদুর ফরজটা ওয়াজিবটা এর ভিতরে যুদুর মতন লাগাইয়া না, ফেস লাগাইয়া না। আমরা যে নামাজ পড়ি হয় না তো কি আর এমনি পড়ি আর কি, ওই হগলে পড়ে এবারও পড়ে আর কি। আল্লাহু আকবার আসেনিও আগিলা দিনের মসজিদের কাম অন্যরকম। দাদাতে শুনছি 1000 জায়গার ভিতরে 7 জনে মিলে 1 সপ্তাহ কাম করছে রে, আর হন্দ পাইছে একটা টাইলস লাগাই দিয়ে বইয়া থাকে। এই নামাজের নিয়ত বান্ধা মসজিদের কামের ফেলছায়, কি সূক্ষ্ম কাজ রেটা। নামাজ হইছে আব্বাইটা আপনি কি করছেন? কি করছেন? ডাইনে চাই বামে চাই, কি আর নামাজ? বেড়াইতের নামাজ তো যেমন তেমন, বেরিয়েতে তো আরো জঘন্য।
এই নগুণ্য না জঘন্য রে, তারা সাধারণত টাইম মতো নামাজ পড়তে পারে না। ফোরামার কি ফোরামার ভিতরে আসরের আজান দিয়ালা কোনো মতে গিয়ে জুহরের নামাজের নিয়ত বান্ধে। আল্লাহ নিয়তরা বাইন্দা খালি খেরুইছে, এমনি 5-6টা বুড়গাইয়া ধানের ডাবারও লাগিয়েছে না। কি মেনটা দান্ডি রে এবারে 800 হেসাইছে সবজি মুরগা আমরা নি সাইয়া দেহে 2টা মাত্র ফুটফিটটা চাউল আমরা আর সাদা কালার আর হেরি রাতা চাউলি হেতার কেন মুখ দেয় চাও না। এবারে নামাজটা শক্ত করে নিয়ে সব নামাজের নিয়ত সিফা দিয়া ধরে রাখছে, বুড়গো লড়াইতে আছে হইছে নামাজ হইছে। মা কি হতেন মেহনত করে খেয়েছেন, কি হতেন খেয়েছেন মেহনত কইরা, নামাজ হয় নাই তো আব্বা। মুসলমান এবার আসো সহি নিয়ত কারে কয়। কষ্ট হইতেছে আপনাদের, একটু সময় দেন, উডি করেন। আমি যেই ধমক দিলাম তারে তে কিয়ামতের ময়দানে আমারে বিচারবো যে হুজুর আপনি যে আমার ধমক দিয়ে বয়াইছিলেন, এইরকম যদি না বয়াইতেন আমি তো গজবও ফিরে গেছিলাম গা। এই কথাটা আমি ফাইলাম উল্কু, আপনি আমারে বয়াইছেন, অসংখ্য ধন্যবাদ। তে কিয়ামতের ময়দানে আমারে বিচারবো ফাইবকু। হাজার হাজার কোটি কোটি মানুষ না দেখবা এটা সময়ও পাইতো না, কিন্তু তে বিচারবো যে এটা সত্য যে হুজুর আরো 2টা ধমক দিলেন নাকি, কি জানালেন নাকি কথা। আজকে আমি বিল্লা কথা না, দয়া করে আল্লাহর হস্তে যখনই কোনো দিনে আলোচনায় যাবেন, মসজিদে যাবেন, তাড়াহুড়া করবেন না, প্রস্তুতি নিয়ে যাবেন। পেশাব পায়খানা সাইরা খাওয়া দাওয়া কইরা সুন্দরভাবে যাবেন, যেন 2-3 ঘন্টার সময় আপনি দিতে পারেন। আপনি কেন তাড়াহুড়া করবেন, কেন আপনি তাড়াহুড়া করবেন? নবীজি কি বলছে শুনছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسماك في الماء والمنافق في المسجد كالطير في القفص। এই আমার উম্মতেরা শুনো, যারা মুমিন মুসলমান তারা চিনবা কেমনে? তারা যখন মসজিদে যায়, এটা দিয়ে বুঝাইছে মসজিদও যায়, মাহফিলও যায়, দিনে আলোচনায় যায়। আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকে ফিল মায়ে, গভীর পানির ভিতরে মাছটা যেমন শান্তিতে থাকে, মুমিন যদি মাহফিলও যায়, মসজিদও যায়, ডিব্বা যেমন জিম খেতে বইয়া থাকে, এটা মুমিনের লক্ষণ। ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস, আর খাসার ভিতরে পাখিটা যেমন তুমি দুধ দিয়া রাখছো, কলা দিয়া রাখছো, মরিচ দিয়া রাখছো, পাখিটা তুমি কিন্তু রাউলিত গেলে এটা শিক দিয়া কাটটা, এই শিকটারে দাঁত দিয়া কাটটা বাড়ি যে গেতো চায়। যতই তুমি খানা দাও, এটা কোনো আনন্দে থাকতে পারে না, এটা মুনাফেকের আলামত। মুনাফেকও মসজিদও গেলে তে খালি কোমমালা বার হইব, ওই পাখির মতো ছটফট করে। আর মুমিন হইল সে যে মাছের মতো নিরিবিলি পানির নিচে থাকে, মসজিদে গেলেতে বার হইতো চায় না, হগলে বার হয়ে যায়, তার মনটা বার হয় না। সুবহানাল্লাহ কইতেন না? কি মজার মজার কথা, কথা তো শুনেন না, আর কথা শুনবেন কেমনি? আইয়ে দৌড় দিয়ে আজ ঘড়ি টড়ি সাউন্ড নাই, আওয়াজ চলতে থাকবো ম্যারাথন। এমন আছে ফজরের আজানও দিতে পারে। তোরা তো ঠিক আছে কইছো, তারপরে নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে না, ডরাইয়েন না, কথার কথা। কতক্ষণ পরে সাইরা দেন, যাইতেন পারবেন, বাদ যাইতেন পারবেন। আমিন ক। তাহলে 1 নম্বরে না কি সহি কথা কথা, সহি কারে ক? আল্লাহর নবী কয়, শুনো 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 শুনো, মন দিয়ে শুনো। কোরআনুল কারীমে আল্লাহ 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন, আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মোমেন কারা জানো? মোমেন যদি হইতে পারো সফল কাম হয়ে যাবা। মোমেন কারে কয়? উম্মত রে, উম্মত মন দিয়ে শুন, মোমেন কারে কয়? যেই মানুষটা মোমেন হইল সে নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত, যে নামাজের ভিতরে সাইরো ফাইল চায় না, মনে হয় আরে আবার বাঁচলে না নামাজ, আমি জানি আর বাঁচামনি রে, এই নামাজের ভিতরে যদি আমি মরে যাই, এইটাই আমার শেষ নামাজ। এইরকম নিয়ত করে নামাজে দাঁড়ানো মনে হয় যেন ডরাইছে। এটার উদাহরণটা কীরকম? আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাকে বলা হয় রাইসুল ফুকাহা, ফকিদের তিনি সর্দার। এই উনি একদিন ঘরের ভিতরে নামাজও দাঁড়ায়, খুব খেয়াল করেন, ঘরের ভিতরে নামাজও দাঁড়াইছে পরে ঘরের ভিতরে আল্লাহু আকবার,
নামাজও খেরুইয়া যত বড় সূরা আছে এবারে পড়া শুরু করছে। পড়তে 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 আল্লাহর লগে কথা, তারা তো মজা পায়, তারা তো আরবি বুঝে, আমরা তারা না আরবি বুঝে না। হজরত তাইছে পরে জিজ্ঞাসে সৌদি আরব কিরহ, খালি দুইটা জিনিস পাইছি রে, বাংলা আর সব আরবি। কয় কিতা কিতা পাইছেন? কয় আজানটা আর আলহামদু সূরাটা, এটি আমরার মতো, আর বাহি কিচ্ছু বুঝি না। ফাস্তাই কথা আজানটা আর বিলে আলহামদু সূরাটা বাংলা পাইছে, আর বাহি সব হুদা আরবি আর আরবি। ফাস্তাই কথা ওই যে সবসময় হুনতে হতে বাংলার মতো হয়ে গেছে আজানটা, আর গিয়ে আলহামদু সূরাটা এবার ফাড়েছে, এর লেগে এই দুইটাই বাংলা পাইছে, আর বাহি সব আরবি। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে রইছে, বড় বড় সূরা পড়তে আছে, পড়তে 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 এর ভিতরে দিয়া ঘরের ভিতরে একটা সাপ ঢুকছে। কি ঢুকছে? কথা কেন কি ঢুকছে? সাপটা ঢুকছে পরে এখন ঘরও দেখা পাড়ায় নামাজ পড়ে, বেরিয়ে আছে ঘরও সাপ ঢুকলে মহিলারা খুশি হয়। মাশাআল্লাহ কি কপাল, এই এসো হে সাপ, এসো হে হে আমাদের ঘরে এসো, এরকম কয়। এই সাপ ঢুকলে কি বেরিয়েতে আনন্দিত না ভীত সন্ত্রস্ত? ভয় পাইয়া বেরিয়ে চিল্লান দিছে, সাপ 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 চিল্লাই যা চিল্লান হইন না। লগের ঘরের যারা দেওয়ার বা উর সুইটা সেটা সব লাড়ি সোটা লই আইছে, আইয়া সাপটারে ফিটটা মারছে। সাপ যখন মারা যায় এটা লইয়া মিনিমাম 2-3 দিন আমরা এলাকাত গবেষণা হয়। সাপটারে আরেকবারে দৌড়ে আইছে, সাপ মারছে হইন না, কয় মাফ মাফ কয়া তয় মাপছে 4.5 ফোনে 3 আঙ্গুল মাইপা দেখছে সাপটা 4.5 ফোনে 3 আঙ্গুল হইছে। এরপরে আরেক মুরব্বী আইয়া কয় খাই হেলাই রইল জাতি সাপ। কয় বুঝলা কেমনে? কয় মাথার চক্করটা তো চাইতে সাপ আমরা কত দেখছি না এটা। আরেকবার কয় কয়দিন আগে ডিম ফাটছে, কয় বুঝলা কেমনে? কয় দেহস্তা ফ্যাটের সামরা ডিল ডিল। আরেকবার আইয়া সেটা কয় এটা চলো ভালাইছে রে। কয় কেমনে বুঝলা? কয় হচ্ছে শরীরটা তেল তিলটা। এই আলাপ চলতে আছে আর কি। এই গবেষণা টবেষণা শেষ হয়েছে পরে যেইতে সাপটা মারে তে করে কি তার রাস্তার কান্দাত নিয়ে কামাইল লাগাছ সাপটা ঝুলাইয়া চারিগুল দিয়ে আডে। কমরটা ফাতারে যখন ফইলা দিলা তাইলে ফাঁকায় লড়ে না। এটা কি তুমি মারছো? তো এটা লইয়া 3টা, এইটা লইয়া বিলে তার 3টা হইছে। এই গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের ঘটনা কি তা ঢুকছে। এখন এবিডি যখন চিল্লান দিছে ওনার ওয়াইফে এই দৌড়াইয়া লোকজন আইছে, সাপটারে মারা শেষ হয়েছে। এর ভিতরে দিয়া আব্দুল্লাহ মাসউদের নামাজ শেষ হয়েছে। তাকে কই গেলা? আমি দেখেন কতগুলো খানা টানা কিতা আছে দিও। তেবিডি কই কি আর খাবা? আমি কি খাইছি? এতক্ষণ ধরে কিতা গেছে ঘর তুফান আপনি শুনছেন না? কয় কিতা? আমরা কোনো না সাপ ঢুকছে। কত আমি কেমন কম? আমি না নামাজও আসলাম। সুবহানাল্লাহ কত ঘুরে কয় না তো সুবহানাল্লাহ। আরে ঘর সাপ ঢুকছে না কি ঢুকছে? আমি কেমন কম? আমি না নামাজও। তো বেরিয়ে কয় আপনি নামাজও থাকলে মানুষে কি নামাজও কিছু টের পায় না? সাপ ঢুকছে যে আপনি কইতেন পারতেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছাড়া দিস, ডাক দিয়া কয় ঘর সাপ ঢুকছে, তোমরা মারছো, গবেষণা হইছে, সবই যদি আমি টের পাইলাম আমি কিসের নামাজ পড়লাম? কিসের নামাজ পড়লাম আমি? সব যদি আমি টেরে পাই তাহলে এই নামাজের কি দাম আছে? 1 নম্বরে সহি নিয়ত। তুমি নিয়ত করবা আমি যা করি আল্লাহর জন্য। 2 নম্বরে সঠিক নিয়ম। নিয়ম কারে কয়? নিয়ম মানে হলো তরিকা। বিধান দিছেন আল্লাহ, তরিকা দিছেন নবীজি। আল্লাহ কয় আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো, নামাজ তোমাদেরকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এই হুকুম করছেন কে? আল্লাহ। আবার নবীজির কাছে সাহাবারা দৌড়াইয়া গিয়া কয় নবী গো নামাজ বিলে কিতা? আল্লাহ দি কয় পড়তাম। নবীজি আবার কয় সবাই সোজা হইয়া লাইন ধরে দাঁড়াও, সল্লু তোমরা সবাই নামাজ পড়ো। কয় ফরনের লাগিয়ে দোয়া আইলাম। কেমনে পড়তাম?
কয় কামারা আই তুমুনি উসাল্লি, এখন আমি 2 রাকাত নামাজ পড়াম, তোমরা আমার যেমনে নামাজ পড়তে দেখবা তোমরাও ঠিক এমনি দেখা দেখা পড়বা। তাইলে নামাজের হুকুম করছে আল্লাহ, আর নিয়ম শিখাই দিছে আমার নবীজি, ঠিক কিনা? এটার কয় সঠিক নিয়ম, যেহানো যেটা এটা এহানো রাহর। জুতা এটা কি মাতাত না ফাও? কথা কেন, জুতা কি মাতাত না ফাও? একটা ঠিক কর রে, তুই আবার ইয়া দর্শক না। জুতা হইল যত দামিও, যত দামি জুতাও এটা কি মাতাত না ফাও? ফায়, যত দামিও। ওখানে 50,000 টাকা জুতার দাম, এটা কি ফাও দিয়ে আড়ন মাতাত লই আড়ন যাব? টুফি ফার্স্টে, মাত্র ফার্স্টে দিয়া টুফি কিনে আনছেন, এটা কি ফাও না মাতা? দেখছেন, এই যে স্থানে যেইটা রাখা এইটারে কয় তরিকা, এইটারে কয় নিয়ম। আম্মারে আম্মা রাখুন লাগবো, বউয়েরে অবশ্যই আদর করতে হইব। বউ আপনার জীবন সঙ্গিনী, বউ আপনার অর্ধাঙ্গিনী, লাইফ পার্টনার, সে পরামর্শ করে কাম করবেন। এর মানে আদর করতে করতে বউয়ের কোনো আম্মারে খেলাও যেত না। কি রে খেলাম যাবো? আরে খেলাম যাবো রে, লজেন খাওয়াইতে পারবা, বউয়ের লই আটটা পারবা, কামনালে কান্দ লই আটটা ঘুরতে পারবা, কিন্তু সাতটা বউয়ের কোনো আদর করতে করতে ইতা কইতাম তো আমার খেলাম নাকি না। আম্মার এখন যেত মা মার জায়গা, বউ বউয়ের জায়গা, জোতা জোতার জায়গা, টুফি টুফির জায়গা। এই না আরো সহজ করে বলে দা, একবার টিউবওয়েল নষ্ট হয়েছে, টিউবওয়েল কথা না, টিউবওয়েল, এবার টিউবওয়েল নষ্ট হয়েছে, এবার মেইকার আনছে ঠিক করণের লেগা, মেইকার আনলে সেটাকে কবে দিলে কোন মাইয়া টিয়া দেন না, রং টং দেন না, কিছু দেন না, এটা দিবে নেতার বেতার সব ইয়ে সব ফুটতে রয়েছে। এবারে নাট বল্টু খুলতাম পারি না, এরপরে নাট মাট ভাঙ্গা ভুঙ্গা এবারে একটা কইছে যে যান 6টা নাট লইয়ে নিচে 3টে উপরে 3টা, এবারে এই গেছে দোহানো না ডান্ডি তো মনো নাই। দোকানদারি জিগাইছে কি নাট? কয়া টিউবওয়েলের নাট। টিউবওয়েলের তো বুঝিয়ে মোটা না সিয়ন, 300 না 400 না 500, কয় দাম কী রহ? কয় সব দিয়ে একে দাম, কয় দাও তাহলে মোটা দিয়ে দাও। দাম যেহেতু একে সিয়নটি নিয়ে কি হামাইরা চাইয়া দাও, মোড়া চাইয়া। এখন এরকম মোড়া মোড়া 6 নাট লই আইসে পরে এই মিস্ত্রিওকে কিতাই দিই, নাট কিতা নাট নাট নমুনা হচ্ছে না রে কোথাও। এটি কি টানছেন এই মোড়া মোড়া এটি এটি এখন ঢুকবো কেমনি? একদমে লাগে না। 400 নাটের জায়গাত কি 600 নাট লাগান যাব? আমার কথা কেনা লাগান যাব? আপনি যতই কারবার করেন একদম হোক, যতই হেভি হোক, যত সুতির আগে আসিল এত সুতিয়ে লাগান যাইব। এটা 400 জায়গা 600 লাগান যাইতো না আব্বা। সুতরাং ওই আল্লাহর বিধান, নবীর তরিকা, এর বাইরে আকাশ দিয়ে উড়ে যাক, জমে পানির উপর দিয়ে হেঁটে যাক, সে কখনো আল্লাহর ওলি হইতে পারে না, ঠিক কিনা? আকাশ দিয়ে উড়ে গেছে তো আমার কি তৈরি, পানি দিয়ে আটটা গেছে গা, এবার যেমন তেমন অলি না। না আব্বা, পানি দিয়ে আডন অলির লক্ষণ না, আকাশ দিয়ে উড়ন আল্লাহ অলির লক্ষণ না। কথা আরেকটা মনে পড়ছে করে রে, ওই বেডি শাশুড়ি আর বউ তারা ঘরে আছে 2জন। এখন বউয়ে কইতাছে আমরা হরি বউয়ে কতটা অলি হইয়াছে বইয়া রইছি, তোমরা তো টের পাইছ? তোমরা কি দুজন অলি গেছো কা? হ্যাঁ, কয় বছর ধরে না বউ বিলে অলি, হরিও বিলে অলি। তোমরা যে অলি হইছ কিতা লক্ষণ কিতা? আমরা যেই কথাটা কইয়া দেন চিন্তা করিয়া, কয় আমার হরির টইব না হইলে আমার টইব, বাইরে কোনো কথা না। কাকু তোমরা কি এত গই গেছো গা? আর এটি কিতা প্রমাণ আছে না? কই কি প্রমাণ? কয় গত কয়দিন আগে 2-4 বাচ্চা হইব, আমার হরি কইছে ফল হইব, আমি কইছি জি হইব, হরির টইছে। তো হয় তো 2টা, তো তোমরা 2জনে 2টা কইবা তো হইব। তো এই কথাটা তার জিজ্ঞেস না নাই। আমরা দেশ আশ্চর্য কিছু দেখলে মনে করে এটা আল্লাহর ওলি। আব্বা এত সুজানা দুনিয়াটা যে আমরা দেখি কি তা খারাসার গন্ধ, লোক বড় বড় ইয়ে রয়েছে, দাঁড়িয়ে চুল একটা ফেস্তা রয়েছে, তার ঠোঁট কখনো বিছেরা পাওয়া যায় না। তা আগ করে থাকলে যে মুখ বন্ধ করে থাকলে মুছে তার মুখ ঘুরা রাখে, তারে কয় যে হ্যাঁ কে আবার আল্লাহর ওলি হয়েছে রে। তো অনেক দিন পরে পাহাড়তে নামাইছে, এরকম খারাসার গন্ধ লগে দিয়ে আড়ন জানা, বুড় গুসল নাই,
মুত্যা ইয়া করে পানি লয় না, তে আল্লাহর অলি। আমি কইছি আও এইটা তো যেমন তেমন অলি, বড় অলি হইল বাংলাদেশ যদি একবারে সব কাপড় চুপড় খুললা লাউন যায়, ঠিক নি রে? তে যে কোন তপকাত গেছে গারে, তার দিন দুনিয়ার খবর নাই, কাপড় চুপড় খুললা লাইছে। আবার তার লগে যদি কেউ শয়তানি করে, অন্য মুরব্বীরা ইয়া ধমক দেয়, সর ঝুল্লে ফুটা সারকার হয়ে যাবি গা, তার ভিতরে অনেক কিছু আছে। আমি কই ভিতরে আর কিচ্ছু নাই, মেসের লুঙ্গির ভিতরে যেটা থাকে এটা হতে বার করে লাইছে, এডে আসিল তার ভিতরে, এইটা হতে বার করে দিয়া রাখছে। এরপরে ওকে ভিতরে আছে তার আইসুটে না, আমি আর কিতা বার করলে তোমরা বুঝবো আমার যার ভিতরে নাই। নাউজুবিল্লাহ পেতেন না আপনাদের চিন্তা করে। তাইলে কি বুঝলাম আমরা? আল্লাহর বিধান, নবীর তরিকার বাইরে কোনো ইসলাম নাই, কোনো অলি নাই, কোনো ফিরসাব নাই, কোনো হগিন নাই, কোনো দরবেশ নাই। যার ভিতরে দেখবো আল্লাহর বিধান আছে, নবীর তরিকা আছে, সেই হইল প্রকৃত অলি। ঠিক কিনা কম? আপনি অলি হইয়ারিছেন যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর হুকুম মতো চলেন, নবীর তরিকা অনুযায়ী চলেন, আপনি অলি হইয়া রইছেন, আপনার খবর নাই। তাইলে বিধান মানবো কার? আল্লাহ। তরিকা মানবো কার? আল্লাহ। তাইলে 1 নম্বরে সহি বিধান, এই সহি নিয়ত, 2 নম্বরে সঠিক নিয়ম, 3 নম্বরে হালাল খাওয়া। এই রইল আসল ফেস। এই ওয়াজটা না করলে ভালো আছিল না? এটা দিয়ে বিশ্বাস করব, গভীর মনোযোগ আর লম্বা সময় না। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, সুদ খাওয়া হালাল হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? কুত্তার গোশত খাওয়া হালাল না হারাম? পায়খানা খাওয়া হালাল না হারাম? শুয়োরের গোশত খাওয়া হালাল না হারাম? ভাই বল্লভপুর গ্রামে মুস্তাক ফয়েজি আর আসে নাই, কোনোদিন আর আসবো কিনা জানি না। সুদ খাওয়া যেমন হারাম, ঘুষ খাওয়া, কুত্তার গোশত খাওয়া যেমন হারাম, শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম। ঠিক কিনা? আমরা বল্লভপুর মসজিদের সামনে একটা মরখাইলা ছাগল, ওখানে মরে মরেও বাতাস আইলে এটা 2-3 বার হাসরান দিয়ালা। এই ছাগলটাও যদি বল্লভপুর দোহানের সামনে অথবা মসজিদের সামনে জব করে, সবাই মিল্লা গিয়া খেয়ে রইতে হয়। বাঘ 1200-1300 টাকা করে কেজি। এই মরখাইলা ছাগলটা মরে মরে অবস্থাটা ছাটনা মাটনা দেখা যায়, এরপরেও জব হয়, 1200-1300 টাকা কেজি বেচা হয়। কিন্তু এই ছাগলটার লগে ফুনফুন্না মোড়া কুত্তারা ফাঁসা ফুসা ঘুরাইয়া আটতে আছে, কেউ ফিরেও যায় না, জবও করে না। ঠিক কিনা? কারণ ছাগল খাওয়া হালাল, কুত্তা খাওয়া। এই জন্য এই কুত্তাটারে টান দিয়ে হতাইলে তো ঘরবারটা উঠেছে গিয়া, ছাগলের সামনে তলে যেরকম কুত্তার সামনে তলে তৈরি হবে। এরপরে আমরা কুত্তা খাই না, আমরা ছাগল খাই, আমরা শুয়োর খাই না, আমরা গরু খাই। ঠিক কিনা কর? কারণ একটা হালাল একটা হারাম। কুত্তা খাওয়ন যেই রকম হারাম, সুদ খাওয়ন হালাল না হারাম? জান না হইন না আমরা এই হারাম না খাই। আমি বলি যে আমি মুস্তাক ফয়েজি, এখন যদি বলি যে আমার গাড়িতে 1 কোটি টাকা নিয়ে আমি আসছি আপনাদের বল্লভপুর গ্রামে, যেই ব্যক্তি মায়ের সাথে জেনা করতে পারবে তাকে 1 কোটি টাকা দেওয়া হবে, কেউ রাজি হইবেন? আপনারা কি কইবেন? যে হুজুর আমরা খারাপ, কিন্তু এত খারাপ না যে মাল লগে জিনা কইরা টেহা কামাই লাগবো। কথা তো সত্য আব্বা, মাল লগে জিনা কইরা আপনি জীবনেও টাকা কামাই করতে রাজি হবেন না। অথচ আল্লাহর নবী কয় যেই ব্যক্তি সুদ খাইলো, এবার 70টা গোনা, 70টা গোনার ভিতরে সর্বনিম্ন গোনা হইল মায়ের সাথে জেনা করা। মায়ের সাথে, যেই মায় ফেরো ধরছে, যেই মায় জন্ম দিছে, এই মার লগে জিনা করন আর ঘুষ খাও, সুদ খাওয়ার, এক কথা 70 নম্বর গোনা। আরও 69টা গোনা আপনার আছে। আব্বা কুদ্দুর চিন্তা করেন না, আমি মুস্তাক ফয়েজি থাম সারা জীবন, আপনি থাকবেন সারা জীবন। কার লেগে এডি করতে আছেন? এই যে সুদে টেহা লাগাইতে আছে, আবার ফতুয়া দেয় তো, চা স্টলে বইবে কাল খোয়া দেখবেন কি থাকবে জানেননি? সুদ খাওন যে হারাম এটা জানি, বিপদ। এই বিপদও পইরা এবার খাইছে, আবার কোনো সুদ খাইল না, ফতুয়া দিয়া লেছে বিপদ জান বাঁচানো।
যানবাসন কিতা ফুতেরে বিদেশ পাঠাইব। আব্বা ফুতেরে বিদেশ পাঠানোর দায়িত্ব আপনার না। ভাল লাগলে খুবে কৌশলে ফাললে ফাটাইবেন, না ফাটাইলে নাই। সুদে টেহা লাগাইয়া সুদে টেহা না ফুতের বিদেশ ফাটানো এত জরুরি না। কথা আরেকটা মনে পড়ছে কইলে তা অহন্দার যাওয়ান যান আগে তো কোনো ইন্ডিয়া যাওয়ান গেছে। তো 2তে ইন্ডিয়া গেছে বল্লভপুরে। ইন্ডিয়া গিয়া সেটা ডাক্তার দেখাইতো। তার আবার গরুর গুস্ত খাওয়ার খুব শখ। তে গরুর গুস্ত দেখলে বেহুশের মতো ইয়া জিজ্ঞা যতক্ষণ গুস্ত নাহের কাছে না তোরে তার হুশ ফিরে না। এইরকম গরুর গুস্ত খাওয়াই না পাগল। তো তে যে কলকাতা রাস্তা দিয়ে আটতে আছে, ফ্যানের মশলা কিন্তু ভালো মশলা, ইন্ডিয়ান মশলা খুব ভালো, আমাদের মতো ভেজাল টেজাল নাই। কাশ্মীরের মশলা বিভিন্ন প্রদেশের। তো ইন্ডিয়ান ভালো মশলা দিয়া যখন গুস্ত বয়াইছে আর রাস্তা দিয়ে যখন আটটা যেতে লইছে, তার মনটা কইছে ডাকডা লইয়া কাইটিয়া ফুটেছে কেন নাকি। তে আস্তে করে ঢুকছে, ঢুকিয়া সেটা খাইতে বইছে, উঠালো খাইতে বইছে। পরে কয় এই কি দিয়া খাইবে, আবার জিগা বুঝছো না, তারে গোস্ত দিছে। তে বেড়াইতার মতো খাইছে, খাইয়া বাড়ুইয়া ড্রেনের কাছে আইয়া সেটা হাত ধুইতে আছে। ওই লগে যেতে গেছিল হেতে দেখা লাইছে, দেখা সেটা কই কি তারে ভাত খাইছ, কই কোন হোটেল, এই হোটেল, কই কি দিয়া খাইছ, কই গরুর গোস্ত। ফাইন গন্ধ রে, এত চর্বি লাগিয়া রয়েছে। কই এটা দি হিন্দু হোটেল, তোর লেগে গরু জবা করছে এই হোটেল, শুয়ারের গোস্ত দিয়ে খাইয়া বাড়িছ। তার লগে লগে আরাম না বেআরাম, শান্তি না অশান্তি, তে বমি বমি ভাব হইয়া গেছে গা। তার মনটা আমি কিতা খাইলাম বমি করে দে। তে যে এই ডাকতে ডরাইছে বেশি, ওই গ্রামের ফলাটারে দৌড় দিয়ে হাতে ধরে লাইছে। ভাই মাপ চাই, অনুরোধ তুই এর দেশ গিয়া কেউর কাছে কইচ্ছা, আমি বুঝছি না, আমি মনে করছি গরুর গুস্ত আমি খাইয়া লাইছি। এটা তো এই বনে কেউর কাছে আল্লাহর হস্তে কইচ্ছা, আমার সারাটা জীবন মুখ দেখাইতাম পারতাম না গ্রামও গিয়া। তুই এটা কেউর কাছে কইছা না, এটা কিতা দেখি কোর্টের কথা নিয়ে, এটা আবার কয় কেমনে। তে বুস টুস দিয়ে আইসে, দেবিদ্যার নাইমা পটু দিয়া তে আইয়া সেটা হেতে গড় গেছে। তে সাহেস্টল কয় গাছলাম ইন্ডিয়া, ঘটনা যে একটা ঘটছে রে, কন যেত না কন যেত না, কই যাচ্ছে আরো আগ্রহ সৃষ্টি করতে আছে। তো হগলে তারা ভেট দিয়ে ধরছে, কিতা কস না, না 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 তে না করছে। কয় কেডা, আমার লোকে যে গেছে, কিতা না করছে, কয় না তে কন যেত বলছে। আর এটা কিতা তুই কইবি না, কিতা ঘটনা করছে, তাও না তে আমার হাত ধরে না করছে। কই কিতা, আচ্ছা যাও, তোমরা যখন সাপ দিয়া ধরছো তোমরা কিন্তু আর কেউর কাছে কইও না, তোমরা ঘটনাটা জানাই রাখতে আসি। তে শুয়ার সুস্থ দিয়া ভাত খাইয়া আইসি। এখন কথাটা কি এখানে রয়েছে নাকি ফোনে ফোনে সারি ফেল ছুটে যেতে আছে, কয় দিনের ভিতরে কথা তো আর এখানেও নাই। তে আর গরুর গুস্ত দেখলো আর খাইতে পারে না, দেখলে শুয়ারের গুস্তর কথা মনে হয়। এর ভিতরে 10-15 বছর গেছে গা, গ্রামের ভিতরে কার আব্বা মারা গেছে, হেতারা ধনী মানুষ, 5-6টা বড় গরু জব কইরা তারপরে জাফতের আয়োজন করছে। তে মনে করছে সকলে সেটা বুল্লা লাইছে, 15 বছর আগের কথা এটা কাল মনে রয়েছে। তে পেস্টে ছুল্লা কাঁচামরিচ পকেটে লইয়া জাফত খাইতে বইছে। নিরামিষ্টি 2 লুকমা খাইয়া সেরা মাত্র ডাব্বা দিয়া গরুর গুস্তটা দিছে। এর ভিতরে ফিসি দিয়া কেটা জানি কয় ইন্ডিয়া। কিতা করে, তাই কি আরাম না বেআরাম, শান্তি না বমি বমি বা আস্তে ঠেলা দিয়ে উঠতে গেছে। কি আর খানা ভাই, 15 বছর পরে ভুলে কুদুর শুয়ারের গুস্ত খাইছিলা, ওহনো মন হইলে ভিতরটা বেড়ে উলমুলি দিয়া আত ফেত্রি বেড়াইয়া বাড়ি যে গিতে চায়। আর এমনি হাসতে হাসতে সুদ খাও, হাসতে হাসতে সুদ খাও। যেই সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা মাল লগে জিনা করো। যেই মায় ফেরো ধরছে, যেই জন্ম দিছে, যেই মায় বুয়ের দুধ খাওয়াইছে, এই মাল লগে জেনা কর্তা 70 নাম্বার গোনাটা। এরপরও সুদ খেতে মনে হয় ফ্যাটটারে মাটিত লাগাইয়া থাকবে। কাম লাগলে আম ফাতা সাবাইয়া খাইও, টিউবওয়েলের পানি খাইও, ফাও দইরা কইয়া যায় আল্লাহ রস্তে। যারা সুদের সাথে জড়িত তওবা কইরা, এহেনো তওবা কইরা, ইডা দিয়া হালাই দিয়া কোনো মতে ক্যাশ টেহারা লইয়া বাইতাইয়ান। সুদ আজকে থেকে আমাদের এই এলাকায় বন্ধ বন্ধ বন্ধ, ঠিক কিনা কম? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই হাত তুলে না, না না হাত তুলবো কিন্তু টেহা লাগাই রাখছে তো কয়েক জায়গা। আমিন কর। আব্বা কুদ্দুর চিন্তা করে
কদ্দুর চিন্তা করেন মুস্তাক ফয়েজি যেমনি কোনাকান্সি মাইড আপনারে বুঝায় বাংলাদেশে কোনো হুজুরে মাইকটা এরকম শুরু করছো কে রে? কোনো হুজুরে বাংলাদেশে তোমার এমনি কইতো না বা কেউ কইতো না, এত ঠেহা নাই। কোনো মতে গরির ফেলছে ইয়া টাইমটা গেলে আবার আস্তে করে নেন মাঝে বোকা, এমনি কোনাকান্সি মাইডা তোমারে বুঝাইতো না। মুসলমান মন দিয়ে শুনো রে, মাইকটা ঠিক করো বাবা, কুয়া দেওয়াইও না। মুসলমান গভীর মনোযোগ, মন দিয়ে শুনো। হালাল খাওয়া ছাড়া যতই আবাদত করো আবাদত কবুল হবে না। বা শুধু সুদের টাকাই হারাম তা না, লাইল ঠেলতে ঠেলতে তুমি আরেকবার আর ক্ষেত ডুব চালাইছো, ওই জমিনে যেই ফসল হইছে হালাল না হারাম? তোমার এক কানি ক্ষেতের লগে এক আউশ ক্ষেত অথবা এক কোদাল ক্ষেত, তুমি কুবাইতে কুবাইতে আরেক বেড়ার ক্ষেত নিজের ক্ষেত লইয়া ইয়া পড়ছো। আব্বা এক কানি জমিনের লগে না হইলে 4 আঙ্গুল কূপ দিয়ে আনছো আর কি, ওই 4 আঙ্গুলের ফসলের লগে এক কানির জমিনের ফসল একসাথে হয়ে যাওয়ার কারণে শুধু ওই 4 আঙ্গুলের ফসল হারাম না, পুরা এক কানি ক্ষেতের ফসল হারাম হয়ে গেছে, ঠিক কিনা? আর একবারের ফহিরও ওষুধ দিছে, তোমার ফুতে গিয়া বাজারের সিফা দিয়া খেয়ে রইছে, ওষুধ খাইয়া মাছটা গুড়ান দিয়া যেই মাত্র কান্দা তাইছে, তোমার ফুতে মাছটা দইরা লুঙ্গি দিয়া ফেস দিয়া বাইত লই আইছে। তুমি আম্মা মাছটারে কইটা আওয়াজ নিয়ে হইয়া যাইগায় মাছের টুকরাটা দেওয়ানোর আগে হোড়াটা লইয়া বইয়া তো টুকরাটা দিয়ে হোড়া দিয়া ঘুরা লাও, আওয়াজটা যেন না বার হয়। আর তুমি আব্বা দোকানদারি কইরা তুমি খাইতা বইছ, তোমারে মাছের এতটা ফেডি টুকরা দিছে, তুমি একবারও জিগাও না এত বড় মাছের টুকরা ফাইলাকো? তুমি একবারও চিন্তা করলা না কিনলাম দি গুড়া মাছ, এটা জোড়া লাগিয়া মাছের টুকরা হইলো কেমনে? একবারও জিগাও না, খাইয়া টাইয়া সেটা জিগাও মাছের টুকরা ফাইলাকো? কয় আমরাতে, কয় কোনতে, কয় বড়রা, কয় গীতা করছে, কয় হ্যাঁ তারা বাড়ির সিফাত ফহিরের ফারুকে লইয়াছিল, মাছ ধইরা লইয়াইছে, কয় দেখছে নি কেউ? কয় আপনার নামাজের বড় লুঙ্গিটা ফিনটা গেছে, সিফা দিয়া ফেস দিয়া লইয়াইছে, কয় তাই তো একটা সিহন কামলায় না। তার বাহে মা আলাপ করতে আছে, বারান্দার রুমু হইতে হইতে শুনতে আছে, মা বাপে তার প্রশংসা করে। এবার দোহানতে আইয়া পাঞ্জাবিটা খুললা গোসল করতে গেছে, সিহন কামলায় ফকেরা তাই লাইছে। আম্মাতে সুরা সিল্লা তুমি বানাইছো, ঠিক কি লেখো? আব্বাতে সুরা সিল্লা তুমি বানাইছো। তে যখন মাছটা লই আইছিল তার গাঁটটার দইরা গালো থাবড়া দিয়া মাছটা লইয়া তারা বাড়ির উড়ানো গিয়া যদি তারে ফালাইতা গো, আমার ফুতে বুঝছে না ছোট মানুষ একটা মাছ চুরি লইয়া কইরা গেছে, তারা কোনো মাছটা রাখলো নইলে তারা দম খাইয়া কইল ছাড়ছে, তুমি তারে মারছো গেরে? কয় না, তারে আমার ফুতের আমি চুর বানাইতাম না। যে চুরি করলো, তুমি যে ঘর আন্না লুকাইয়া লুকাইয়া মাছ বাজ্যা খাওয়াইলা, তোমার জামাইয়ে যে খাইলো, ওহন যে ফকেরা তাই লাইলো। এবার আর তো মাথা গরম, অনেক টেহা যা বাজারে গেল মালান্ত দেবিদ্যার সবজি দুতে আতাই লাইছে। ওহন নাগাইশের হিসাবে বিচারে, হুজুর তা তো একটু অমানুষ হয়ে গেছে, ফানি ফরইবনি। আমি কই ফানি ড্রামের ভিতরে লইয়া তারে সুবা দিয়া বুটবুটি ছড়ান যাইব, মানুষ বানান যাবে না। আরেকটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলাম রে? আমি মাহফিল গেছিলাম শান্তিনা মহিষাইল, কি চাই কি চাই? তোমরা নিয়ে আবার মনে করো নাজির শেলিডি চাই, মহিষাইল মহিষাইল মাহফিল যখন গেছি, এখন আমি ওয়াজ করতে আসি, এই ফলায় আমার এনে একটা সিডি দিছে, সিডি খুললা ফুইরা দেখি লাগছে, প্রিয় হুজুর আমি এক অভাগা সন্তানের মা, আমার ফলা কথায় কথায় চোখ ফাঁক দেয়। গতকালকে তার আব্বাই কি তাজারি কইছে, তার আব্বারে লাঠি দিয়ে গেছে। আপনাকে ছেলেরা অনেক মায়া করে, মহব্বত করে, আপনি হুজুর দয়া করে মা বাবার দায়িত্ব সম্পর্কে ওয়াজ করবেন। তো যেই ফলা সিডি দিছে তার সিডি লেখছে আমার শাসিয়ে, তোর শাসির ঘর গুন্ডা, তো মাহফিলের ফিসে দো। আমি কই দৌড় দিয়ে গেছি গিয়া, তে কি এই জন্মের পরে গাভীর দুধ খাইছে না মার দুধ খাইছে?
তে দৌড় দিছে, দৌড় দিয়ে গিয়া কতক্ষণ পরে তা আমার কাছে আইয়া খেয়ে রইছে। আমি কি জানে গায়ের দুধ, কি এর দুধ কয় গায়ের দুধ খাইছে, লাগিয়ে তো আমি যে রান্তাস করছি এটা তো। সন্তান জন্মের পরে মায়ের বুকের দুধ পাও না, এটা শুধু তার হক না। এই মায়ের দুধ খাওয়ার কারণে মায়ের সবগুলা গুণ তার শরীরের ভিতরে প্রবেশ করে, তে এখন সচ্চরিত্র হয়, তে এখন নামাজি হয়, আল্লাহওয়ালা হয়। আমার দেশের মায়েরা তারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াইতে চায় না, গাভীর দুধ খাওয়ায়, ডিব্বার দুধ খাওয়ায়। ওই যে মহিষেলের ঘটনা আমি কইলাম, তে ঠিকই তার মার দুধ কোনো গুণ পাইছে না, সব গুণ তে ফাইল। যদি মায়ের বুকের দুধ খাইতো, তে মায়ের দুধ খায় নাই, খাইছে গরুর দুধ, এর লেগা পাইছেও গরুর খাচ্ছত। গরু লাইতা লাইতি করে, এর লেগা তেও তার বাপের লাতি দেয়। ঠিক কিনা কও? তুমি আব্বা চিনছ? আমি মুশতাক ফৈজি, 11 বছর বয়সে আব্বা হারাইছি। আমি তখনও বুঝি নাই আব্বা কারে কয়, ভালো করে বুঝি নাই। আব্বার চেহারাটা আমি অনেক সময় মনে করতে চাই, কিন্তু আমি মনে করতে পারি না। আমি যখন কোথাও মাহফিলে যাই, অনেক লোকজন আমার হাতে এসে কয়, হুজুর আব্বার লেগে দোয়া করেন, আব্বা নাই। আমার হাতে ধইরা দোয়া চায়। আমার আব্বার কথা মনে পড়ে, আমার মনে মনে চিন্তা করি, আরে মানুষে যে আমার কাছে আব্বার লেগে দোয়া চাইল, আমারও তো আব্বা নাই, তা আমি কার কাছে দোয়া চাইতাম? আমি চাইতে পারি না, আমি অস্থির হয়ে যাই। বাবার আধো আধো চেহারাটা আমার মুখের সামনে, চোখের সামনে ভেসে উঠে। আমি পুরোপুরি কল্পনা করতে পারি না আমার বাবা কেমন ছিলেন। মুসলমান, তুমি বাবার দিকে ধমক দাও, বাবার দিকে চোখ বড় বড় করে তাকাও। আমি মুশতাক ফৈজিরে কেউ যদি বলে, হুজুর 10 লক্ষ টাকা দেবেন, 1 ঘন্টার জন্য আপনার আব্বাকে এনে দেব, আমার মনে হয় না আমি একটা সেকেন্ড দেরি করব, আমি রাজি হয়ে যাব। 10 লক্ষ টাকা নিয়ে যাও, আমার বাবাকে নিয়ে আসো। ও বল্লভপুরের যুবক, ও কলজার টুকরা যুবকেরা, তোরারে যে আমি কি মায়া করি রে। আমার কলজাটা যদি বার কইরা দেখাইতাম পারতাম, দেখতি পুরাটা কলিজায় শুধু যুবক 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 লেখা। বলো আলহামদুলিল্লাহ। ফলাফাইনও আমার মহব্বত করে। আমি এই যে ফলাফাইনে ধমক দেই, আমার অধিকার আছে তো। আমি তার কলজা দিয়া মায়া করি। হুক না ফলাফাইন দেখলে আমার মনটা কয় বনরুটি দিয়া কলা দিয়া তারে খাওয়াই। আমি যে কি মায়া করি, কথা তো আরেকটা মনে পড়ছে, কই লিতাম রে। আজ যদি খালি কথা মনে পড়তেছে কি তার কথা। আমার মাহফিল আছিল চান্দিনা, নিমসার ভাড়িছি পরে দেখি যে ফলাফাইন বিশ্ব রোডের কান্তা দিয়া সাইকেল চালাইয়া শীতের ভিতরে সাইকেলের ফেনা তুল্লা লাইতেছে। আমি মনে মনে চিন্তা করছি, এটা আমার মাহফিল হুনতো যায়। ড্রাইভারে গেলাম গাড়ি সাইড কর, গাড়ি সাইড করছে। পরে ফলাফাইন্ডে গাড়ির লাইট নেই তো, অন্ধকারের ভিতরে ফলাফাইন্ডে যে গেলাম, তোমরা এমনি বিশ্ব রোড দিয়ে সাইকেল চালাও, কই যাও? কয় যে হুজুর শুনছেন না? আমি কই কিতা? কয় নাগাইশের মুস্তাক ফৈজি আছে না, সন্দিন আইতেছে তো, সন্দিন আইতেছে তো। তুমি কি হ্যাঁ? কয় হয় হ্যাঁ, হুজুরের ওয়াজ হুননের লিগে যাইতে আসি। আমি তোমরা এগুলো আইয়া না? কই হুজুরের ওয়াজ হুন আই মজা না, এর লেগে হ্যাঁ যা। আমি হুজুরে দেখলে চিনবানি, অনেক দূরে থাই তো, কাছেতে যাইতাম পারি না, দেখলে জানি চিনামনি। আমি ড্রাইভারে গেলাম লাইটটা জ্বালা, গাড়ির লাইটটা যাচ্ছে পরে ফলে ওমগো হুজুরে দি। আমি হুজুরে ফলাফেনটা আমি সাংঘাতিক মায়া করি। কে রে মায়া করি কইতা? কারণ এই বুড়া বেড়া এবারে যদি আমি কই একটা দৌড় দেন, এবারে কিতা কইব যে হুজুর আপনি যান, আমি আইতে আসি। আর ফলাফেনে যদি কই দৌড় দে, ফলাফেনে কইব হুজুর আপনি আইয়ান, আমরা যাইতে আসি। দুইটার মধ্যে পার্থক্য আছে নি রে? এবারাই কইব হুজুর আপনি যান, আমি আইতে আসি। আর ফলাফেন্ডে যদি কই দৌড় দে, এইটা কইব হুজুর আমরা যাইতে আসি, আপনি তাড়াতাড়ি আইয়েন। ঠিক কিনা কও? এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। যেখানেই অপসংস্কৃতি, যেখানেই অপচার, যেখানেই আপনার কুসংস্কার, যেখানেই স্বৈরাচার, যেখানেই সন্ত্রাস, সেখানেই আমার যুবক। ঠিক কিনা কও? আমার যুবক যদি বদলে যায়, আমার বাংলা বদলে যাবে। তার প্রমাণ হয়ে গেছে ৩৬ আগস্টে। ঠিক কিনা? ৩৫ জুলাই
৩৬শে জুলাই তার প্রমাণ রেখেছে আমার যুবকেরা। বুড়া বেড়ায় চিন্তা করে টেহা পয়সা যে কামাই করলাম না খাইয়ে যদি মেরে শিখাই, আর যুবক চিন্তা করে জীবন দিতে পারবো, আমার দেশকে বিক্রি হতে দিতে পারবো না। ঠিক কি? এই কলজার টুকরা যুবক আমার, তোরারে আদর কইরা কইতে আসি, জীবনে আব্বারে দমক দিবি না, আম্মার দিকে চোখ বড় বড় করে চাইবি না। তোর আম্মায় তোরে যে কেমনে দুই নেই টানছে তুই কইতে পারতি না তো। ওহনে না তোর সিজার বাড়ইছে, ডাক্তার বাড়ইছে, এলাকা এলাকায় হাসপাতাল হইছে, এমন হইছে তারারে জিগাইছে, এমন হইছে 3 দিন 7 দিন ব্যথা উঠটা রইছে, বাচ্চা খালাস হয় না, বেডি বেহুশ হয়ে গেছে গা, চেহারাটা কালা হয়ে গেছে গা, কপালও ঘাম জমছে, নিজের চুলটি ঠান্ডা ঠান্ডা ছিটতে আছে, বাচ্চা বের হয় না, হুমি ওষুধ খাওয়ায়, ফিসা বুজুরের পানি খাওয়ায়। এরপরে গিয়া 7 দিন পরে এবিডির বাচ্চাটা খালাস হইছে, মারায় কি যে কষ্টটা পাইছে তুই বুঝতি না, তুই বুঝতি না। যুবক, ও কলিজার টুকরা যুবক, যেদিন তোর বিবি মা হবে, যেদিন তুই আব্বা হইবি, সেই দিন বুঝবি আব্বা কি জিনিস, আরো বেশি বুঝবি যেই দিন আব্বা হারাইবি। আমি মুশতাক ফয়েজি, মানুষগুলা যখন আব্বা আব্বা কইয়া ডাকবে আমার কানে ডাকটা যায়, কিন্তু আমি তো আব্বা বলে ডাক দিতে পারি না, আমি আব্বা বলে ডাক দিতে পারি না। মন চায় একবার যদি আব্বা বলে ডাক দিতে পারতাম, না বাবা জানে নাই, ওই সন্তান কোনো দিন আর আব্বা বলে ডাক দিতে পারবি না। ও মুসলমান, মন দিয়ে শোনো, খুব বেশি যখন আব্বার কথা মনে পড়ে, মাঝে মাঝে আমার পারিবারিক কবরস্থানে নিকশ কালো অন্ধকারে মাঝরাতে মোবাইল টিপে টিপে আমি অনেক সময় আব্বার কবরের কাছে যাই। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ে, গরুগুলো গোয়াল ঘরে, একাকী মোবাইলের আলো জেলে জেলে আব্বার কবরটার কাছে যাই, অন্ধকার। তারপরও বাবার মাথার কাছে গিয়ে বসে আব্বার সাথে কথা কই, আব্বা ও আব্বা। তখন খুব শীত পড়ছিল বাংলাদেশে। আমি আব্বারে কই, আব্বা দেখেন, আপনি কি দেখতে পান আমি পায়ে মৌজা পরেছি, পায়জামা আছে, নিচে সোয়েটার, উপরে পাঞ্জাবি, তার উপরে চাদর, কানটুপি পরেছি, মাফলার পরেছি আব্বা। তারপরে আব্বা শীত মানে না, শরীরটা কাঁপতে থাকে। বাংলাদেশে আপনি যখন জীবিত ছিলেন আপনারও তো অনেক শীত লাগতো, মনে নাই আব্বা? আমরা আপনার পায়ের ভিতরে সরিষার তেল গরম করে দিতাম, আপনি পাতিলার ভিতরে আগুন নিয়ে পোহাতেন, কম্বল গায়ে দিতেন। আব্বা এখন তো বাংলাদেশে অনেক শীত, আমরা অনেক শীতের কাপড় পরি, 3টা মার্কিন চাদর পেঁচাইয়া আপনারে যে কবরে শোয়াইলাম, নিচে তো একটা তক্তাও আমরা দিলাম না, মাটির কবর। মাটির কবরে 3টা মার্কিন চাদর পেঁচাইয়া আপনি কেমনে ঘুমান আব্বা? আপনার কি শীতে লাগে না? আমি কত বলি আব্বারে, কত ডাকি, আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি মনে মনে চিন্তা করি, মাটির বিছানায় 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আমার আব্বা কেমনে ঘুমায়। আব্বারে জিগাই, আব্বা কোথাও যখন মাহফিলে যাই, মাহফিল কর্তৃপক্ষ জিজ্ঞেস করে হুজুর কি পছন্দ করে, কত মজার খাবার আমার জন্য রান্না করে। আব্বা মাটির কবরে আপনি কেমনে ঘুমান, আর কি খান আপনি? জান্নাতি খাবার পাইছেন নাকি? আমি কানতে কানতে অস্থির হয়ে যাই, বাবারে কত প্রশ্ন করি, একটা প্রশ্নের জবাব আমার আব্বা দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। বল্লভপুরের মানুষ, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই,
আমারে দাওয়াত দেওয়ার জন্য যেই মানুষটা গেছে মসজিদ কমিটির ক্যাশিয়ার, আজকে তার ঘরে আমারে নিয়ে বসাইছে। ছেলেটা এসে কয়, আব্বা হুজুর, আব্বা আপনারে দাওয়াত দেওয়ার জন্য গেছিল, আব্বা ইন্তেকাল করেছে, আপনি তো আসছেন, আব্বা তো নাই। আমার মনটা বড় বেজার হয়ে গেছে। যেই মানুষটা আমার আনার জন্য স্থির হয়ে গেল, ঠিক ঠিক আমি আসলাম, আমার আনার মানুষটা আর দুনিয়াতে রইল না। আজকে ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। ১ নম্বরে একটা লোক দাঁড়াইবা, আজকের মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ কবুল করে দিয়েছে। এই কবুল হওয়া মাহফিলে ১ নম্বরে একটা লোক দাঁড়াও, হুজুর বাবার রেখে যাওয়া বাড়িতেই তো থাকি, বাবার উঠানো ঘরে ঘুমাই, কাপা কাপা মায়ের হাতে সেলাই করা সেই কাঁথাটা গায়ে দিয়া ঘুমাই। হুজুর দোয়া করে দেন, পারলে দেবা, না পারলে নাই, উঠা উঠি দরকার নাই। কয়েক মিনিট সময় আমি চেয়ে নিলাম তোমাদের কাছে। আজকে সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য দোয়া করব, আল্লাহ যেন মায়ের বাবার কবর জান্নাত বানাই দেয়, পড়ো আমি। ১ নম্বরে একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন মায়ের নামে বাবার নামে। ১ নম্বরে হুজুর কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় নতুন করে মসজিদ আবার তৈরি করা হবে। হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে। ১ নম্বরে দেব ১০,০০০ টাকা। মাশাআল্লাহ। আমার প্রিয় ভাই জনাব আব্দুল আওয়াল খান বাদল, আমার প্রিয় ভাই, মানুষটা আমার পছন্দ হয়েছে, মানুষটা আমার মনে ধরেছে। আমার বাদল ভাই জনগণের খাদেম হইতে চায়, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ১ নম্বরে আমার ভাই দিল ১০,০০০ টাকা। বলো মারহাবা। আব্বা আম্মা আছেন? আম্মাও নাই, আম্মাও নাই। ঘরে গিয়া দেখে সব আছে, মনে হয় কিচ্ছু নাই। ঘরে গিয়া দেখি খাটের জায়গায় খাট আছে, বালিশের জায়গায় বালিশ আছে, আম্মা নাই আব্বা নাই, খা খা করে মনটা, মনে হয় কিচ্ছু নাই। আমার বাদল ভাই বাবার নামে মায়ের নামে নগদ দিয়ে দিলেন ১০,০০০ টাকা। বলো মারহাবা। ভাই ভাই দয়া করে উঠেন না, একটা মসজিদ হবে নতুন, আপনি দিলে ভালো, না দিলেও ভালো। আপনি বসে বসে আমিন আমিন করে দোয়া করেন, আরেকবারে দিয়া যেই সোয়াব, আপনি আমিন আমিন কইয়া হেই সোয়াব, তো লস কি? আপনি একটু দোয়া করবেন বইয়া বইয়া। সবাই কি টাকা দিতে পারবে? আমরা তো এটা আশাও করি না। দয়া করে ক্ষতি করেন না। হ্যাঁ, আপনি উপকার করতে না পারেন, ক্ষতি করেন না কারো। মসজিদটার ক্ষতি হবে, আপনার দেখা দেখি আরেকজন উঠে যাবে। আল্লাহর ঘর, আল্লাহর নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। চারটিখানি কথা। আপনি পারলে দিবেন, না পারলে না। উঠবেন কেন? কেন উঠবেন? এই যুবক, বেশি আদর ফাইয়া লইছ না? ওই যে কইছি যে ফলাফেন্ট আদর করি, তাই মনে করছে যে আদর করলে খারাপ কি? এখন যখন আদর করে আর কি দমক দিবনি? আমার আদরের সিস্টেম জানো না তো? সোহালুইটা 2 ফিটে, হোতানের আগে দিয়া 2 ফিটে। 2 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, আব্দুল আওয়াল ভাই দিল আব্বা আম্মার নামে 10,000। 2 নম্বর আজকের মাহফিলের সভাপতি, কি নাম? মোহাম্মদ মাহফুজ ভাই। আজকের মাহফিলের সভাপতি আমার ভাই, বড় ভালো মানুষ, উনি দিলেন 20,000 টাকা। আব্বা মা আছে মাহফুজ ভাই? বাবা নাই।
মাহফুজ ভাই আমারও তো বাবা নাই, আমারও বাবা নাই, মাহফুজ ভাইয়ের বাবা নাই, মা আছেন, আমারও আম্মা আছেন। মাহফুজ ভাইয়ের আব্বার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও কোন আমি। 3 নম্বর, একটা লোক আমার দরকার 10,000 টাকা। মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ ইউসুফ মোল্লা আমার ভাই। ভাই একটু বুঝবেন না, মসজিদে 2টা টেহা উঠতেছে, এরকম শুরু করছে। আমরা কি কোনোখানে গেলে 2-3 ঘন্টা বই না আমরা 2-3 ঘন্টা চা স্টল চাটা খাইও, আপনি 2-3 ঘন্টা বইয়া থাকেন না, মা ফিল না কুতুর বইছেন, এরকম করেন খা একটু বল। ইউসুফ মোল্লা আমার ভাই, আয় আল্লাহ মাহফিল মসজিদ পরিচালনা পর্ষদের সদস্য সভাপতি, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 40,000। আর কে আছেন 10,000? আব্দুল আলিম খন্দকার। মা নাই, আহারে মা, মা মা তুই বুঝো মা কি জিনিস? খন্দকার ভাই মা নাই, উনি দিলেন 10,000, হয়ে গেল 50,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কোন আমি। 50,000। আর কে আছেন 10,000? আল্লাহ 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 তুমি কবুল করো, মায়া লাগাই দাও মসজিদটার লেগা। কে আছে 10,000? নাই। 10,000 টাকা অনেক টাকা। আর একজন নাই 10,000? হ্যাঁ, মসজিদ কমিটির সেক্রেটারি মোহাম্মদ বিল্লাল হোসেন আমাকে আনার জন্য দৌড়ে দৌড়ে নাগাইশ গিয়েছিলেন। আমার বিল্লাল ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মসজিদের সেক্রেটারি বানাইছো, জান্নাত মর্যাদার জায়গা দিয়া দিও কোন আমি। হইল 60,000। কে আছেন 10,000? আল্লাহ আল্লাহ আমি বড় আশা করে হাতটা বাড়াইছি, আল্লাহ তুমি কবুল করো। এই গ্রামের এই মসজিদ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? জাযাকাল্লাহ। আব্দুল কাইয়ুম মোল্লা আমার ভাই চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কেঁদেছেন। আব্বা আম্মা আছে? আম্মা নাই, আম্মা নাই। আমার ভাই 10,000 টাকা দিয়ে দিল মায়ের নামে, হয়ে গেল 70,000 টাকা। মায়ের কবর জান্নাত বানাও। আর একটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। আছেন একজন 10,000? 10,000 পারবেন না? একজন 10,000 টাকা, 70,000 হয়ে গেছে। আল্লাহ আল্লাহ বড় আশা করে আত্রা বাড়াইছিও। এই হাটটা খালি যাবে বল্লভপুর থেকে সারা বাংলাদেশে। কথা বলেন না কেন? সারা বাংলাদেশে যেখানে হাটটা পাতি কেউ খালি ফিরাই দেয় না। বল্লভপুর থেকে খালি যাবে, পারবেন না একজন 10,000? এই মসজিদের মুসল্লি নাই একজন? আল্লাহ আল্লাহ, এই যার ঘরে খাইলাম, যিনি কেশিয়ার ইন্তেকাল করছেন, ওনার সন্তানেরা নাই? তো বলতে পারেন না যে আব্বার নামে 10,000 টাকা দেবেন? এটা কইতেন পারেন না? হ্যাঁ, তো এটা তো জিজ্ঞেস আছে। সাইফুল, ওনার ছেলে জনাব মোহাম্মদ সাইফুল মোল্লা কেশিয়ার ছিলেন। তার আব্বা সারা জীবন সাইফুল মোল্লা তার বাবার নামে দিল 10,000। বলো মারহাবা। হয়ে গেছে 80,000। কি বলবেন? তো যান না, চলে যান। ওকে ফাইন, জি ঠিক আছে, আমি তো বুঝতে পারছি। আপনি যখন পিছনে গেছেন তখনই বুঝতে পারছি। ঠিক আছে। আর 8 জন হয়ে গেছে, 80,000 হয়ে গেছে। আল্লাহ বেলিছি, আল্লাহ
আর 2টা লোক, একটা লোক যদি পাইতাম, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ একটু মায়া লাগাই দাও, মায়া লাগাই দাও, মসজিদের লেগে কথা কেন না, মায়া লাগাই দাও। আসেননি একজন 10,000? নাই। এই প্যান্ডেলটা চুক্তি একটা মানুষ পাইতাম না 10,000। আস্তে আস্তে দিয়ে 1 বছর লাগাইয়া দিয়ে সুবিধা মতো দিয়ে ওখানে যেমন লাগবে এমন কোনো কথা না। আসেননি একজন 10,000? পারবেননি একজন? নাই। পারতেন না একটা লোক? জনাব মোহাম্মদ আব্দুল বারেক মোল্লা, আল্লাহ আমার কষ্ট কমাই দিছে। আব্দুল বারেক মোল্লা সাহেব 8 জন হইয়া রয়েছে, আগে 80,000 হইয়া রয়েছে, এবারে একজনের 2 নাম লইয়া লাইছে। আব্দুল বারেক মোল্লা 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে আমাদের 1 লক্ষ টাকা। সবাই কোন আমিন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 10,000 পারে না, একটা লোক আমারে বিলাই দাও। 1 নম্বরে হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 5,000 টাকা। মাশাআল্লাহ। উনি আপনি ফার্স্ট হয়েছেন, একটু নামটা বলেন। ছেলে বসো, কি নাম? আরে একজনের নামটা কইতে পারছ তোরা? মোহাম্মদ হাশেম। মোহাম্মদ হাশেম খান 1 নম্বরে দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। বাদল ভাইয়ের স্বাস্থ্য ভাই হাশেম খান, উনি দিলেন 5,000। আরেকটা কি ইঞ্জিনিয়ার রফিক সাহেব, উনি দিলেন 10,000। হয়ে গেল 15,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক 5,000 আমারে মিলাইয়া দাও। ও তারা একটা গরিব সমাজও আমরা কুদুর বইয়া বইয়া দোয়া করলে এটার উচিলে কয়টা টেহা উঠবো। আপনারা যাইয়েন না, এটা কয়েকবার বুঝাইয়া কইছি, মসজিদের লেগে আতফাচ্ছি, তারা কোনো কেউ গিয়া বাড়ি করতো না। এটা নিয়া একটু 2টা মিনিট বল শেষ করে দিতে আসি। বৈশকলার জামশেদ, উনি দিলেন 5,000। মেম্বার পদপ্রার্থী, তার বাবা নাই, আল্লাহ খাদেম বানাই দিও। হইয়া গেল 1,20,000। আহা, পারলাম না বুঝাইয়া রাখতে না। আহারে মানুষ রে, কি তা কইতাম। জহিরুল ইসলাম তারে বলছেন জহিরুল ইসলাম 5,000। একটু মসজিদের লেগে ওদের মায়া লাগে না, 2টা টেহা উঠতেছে। আপনি না পারেন বই আমিন আমিন করেন না তো, অসুবিধা কি? একটু বল, তোমরা যারা কমিটির ফলাফল আছো তারা আদর করে বয় উপত্তই আরো সহ্য বতুই। জহিরুল ইসলাম 5,000। হয়ে গেল 25,000। 1,25,000 টাকা। বার হাবা করতেন না? আর আসেননি একজন 5,000। 5,000 অনেক টেহানো, নতুন মসজিদ হইব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিনা জাকির হোসেন ডালিম। ডালিম আনান না কেমন তাই নে? জাকির হোসেন ডালিম, ওনার আব্বা নাই, বাবার নামে দিল 5,000। হয়ে গেল 1,30,000। আক্তার হোসেন 5,000। হাব্বা হজে গেছেন। আক্তার হোসেন 5,000। হয়ে গেল 1,35,000। আর কে আছেন 5,000? 5,000। আল্লাহ 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 তুমি কবুল করো। আর আসেননি কেউ 5,000? সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শাকিল, মধুমুরা বাড়ি। হ্যাঁ দিব 5,000। তোরা আজ যে কোনো মাইকে কোনো মজা পাইয়া গেলাম না রে। ওখানে আমার গলাটারে শেষ করে লাইছ কতক্ষণের ভিতরে। মাইক লই একটা শৈল আড়স ঘুরস কিতা করস কিতা না বেড়া, কোনো মজা পাইয়া গেলাম না। উনি দিলেন 5,000। হয়ে গেল 35,000। আরেকজন আছেন 5,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই 5,000 টাকা দিতেন পারতেন না?
মাশাআল্লাহ। কি নাম? সোহাগ। কত? 5,000। সোহাগ ভাই 5,000 হয়ে গেল 50,000। বলেন মারহাবা। একটা ঠিক করো, কমাও রো, একটা কমাও, কমা। হয়েছে 1,50,000 টাকা। বলেন মারহাবা। আর কেউ আছেন 5,000? আল্লাহ বড় আশা করে 8টা বাড়াইছি। আল্লাহ 5,000 টাকা কোনো টেহা না আজকাল ভাই, আস্তে আস্তে দিয়েন। প্রয়োজনে 5 মাস লাগাইয়া 5,000 টাকা দিয়েন। পারবেন নি একজন? 5,000। আর আপনারা কি শুরু করছেন পিছন দিয়া? আসেন নি একজন? আর 5,000 পারবেন নি? একটা লোক 5,000 নাই। 1,000 2,000 করে যারা দিবেন, 1 সেকেন্ডও দেরি করে না, 1 নম্বরে 1,000। মধুপুরের ইউসুফ, উনি দিলেন 3,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বাবা নাই, মা নাই, দোয়া চায় আল্লাহ। করিম মোল্লা 1,000। উঠেন না ভাই, একটু বড়। বল্লভপুর বাজারের দোকানদার আজিজ ভাই, উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে আছেন? 1,000 টাকা আছেন? আর একজন 1,000? আল্লাহ, একটা 1,000 টাকা পারবেন? পারবেন? সবাই নামাজের মতো করে বসেন, আমরা সবাই তওবা করব। যারা দাঁড়িয়ে আছেন বলো। কবির হোসেন 1,000 টাকা। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। সবাই নামাজের মতো বলো। শেষ, শেষ, কালেকশন শেষ, ওয়াজও শেষ। খালি দোয়া ওখানে রাখতেন না, আব্বা আম্মার লেগে দোয়া করিয়া তারপরে যান। মাশাল্লাহ, আমার এক ভাই দিছে 500, আরেক ভাই 1,000, জামাল মাস্টার 1,000। আম্মা নাই, আব্বা নাই, দোয়া আছে। বন দোয়া করে দিয়ে যান আব্বা আম্মার লেগিয়া। সবাই নামাজের মতো বসেন, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও তওবা করতেছি কার কাছে? আল্লাহর কাছে। গুনাহ করছি কার কাছে? আমরা সবাই হন তওবা করান। আল্লাহ মাফ করে। খালিয়াতে কেমনে তওবাটা করি? আমার ফলাফেন্ডি কুদ্দুর আইব। হ্যাঁ, কেউ উঠতেন না, আমরা তওবা করতে থাক। ফলাফাইন হইলে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। একটা লুকো যাই না, যাও ভিতরে যাও, উঠতেন না কেউ। হ্যাঁ, যে যা পারে দেন। হ্যাঁ যান ভিতরে, ভিতরে কে যাইব? ফলান, ফলান ভিতরে যাও, সবাই ফরেন। আর দয়া করে ওই তারা আইলে তারা রাতকুদ্দুর দেন, সবাই ফরেন। মাশাল্লাহ, মাশাল্লাহ। আরে তাইফুল ইসলাম খান, উনি 1,000 টাকা দিছে। আল্লাহ, সবাই পড়েন, কথা কইেন না। আটটা গেলে তারা দিব, দৌড়েন না, আস্তে আস্তে আনেন। পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা, সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হ্যাঁ, তওবার ভিতরে উঠে কি হইয়া গেল গা মানুষটি, বুঝলাম না কিছু। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যারা টাকাগুলো উঠাইছেন টাকাগুলো নিয়ে আসেন। একটা কথা বলি, ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে বলেন তো দেখি, হাত তুলেন তো। মাশাআল্লাহ, হাত নামান।
আমি আল্লাহর খাস মেহরবানি, এই যে তারা আমারে যখন কইছে মসজিদ করব, আমি কইছি নো টেনশন। আমার বাস্তব অভিজ্ঞতাতে কইছি। কে রে কইছি? আমি কোনো এত ধনী মানুষ না। আমি সারা বাংলাদেশে পৃথিবীর অনেক দেশে আল্লাহ আমারে নিচ্ছে না। আমি যেখানে যাই গিয়ে দেখি মসজিদ আছে, মাদ্রাসা আছে, ফ্রি। একটা হাসপাতালও কোথাও নাই, একটা হাসপাতালও আমি ফ্রি পাই নাই। 10 টাকা টিকিট কেটে হলো সরকারি হাসপাতালও ঢুকন লাগে। আমি নিয়ত করলাম, আল্লাহ যেহেতু আমার একটা পরিস্থিতি দিছে, আমি ইনশাল্লাহ এটা শুরু করাম। সুবহানাল্লাহ কইতেন না? আমি নিয়ত কইরা একটা ফ্রি হাসপাতাল করা, যেটা যদি একটা টেহাও লাগতো না, গরিব মানুষের যেন চিকিৎসা নিতে পারে। আর দোতলায় 3 তলায় মসজিদ হইব। কি জানা বেটার না? বিল্লাল ভাই আমার দাওয়াত দিতে গেছি। কেশিয়ার সাহেব সাবেক, যিনি এন্তেকাল করছে, বেটা গেছি। হুজুরের কাটা ইমাম সাহেবে গেছি। তারারে জিগাইয়েন, কি জানা? আক্তার হোসেনেও গেছি, জিগাইয়েন তারারে। কি কারবার আল্লাহ গড়াই দিছে। নিয়ত করছি হাসপাতাল করাম ফ্রি, মসজিদ করাম। ইঞ্জিনিয়ারে জিগেলাম কত রে লাগবো? 30 কোটি টাকা। জায়গাটার দাম হয় না, জায়গাটার দাম হইল 1.5 কোটি টাকা। যেই জায়গাটা মসজিদটা করতে আসি, এটা আমি কিনছিলাম কম দামে। এই জায়গাটা আমি ফ্রি ওয়াকফ করে দিছি, 1.5 কোটি টাকার জায়গা। তারপরে কইলাম আর কিতা করণ লাগবো? 30 কোটি টাকা লাগবো মসজিদটা করতে। আমি বললাম যা, কেমনে করা? আমি পরে নিয়ত করলাম 1 বছরে মাহফিল কইরা যত টাকা পাই পুরো 1 বছরের হাদিয়া মসজিদে দিয়ালাম ইনশাআল্লাহ। 1 বছরে জমাইছি 25 লাখ। কয় লাখ? 25 লাখ দিয়া কাম শুরু করছি। 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদ দিয়া লাইছি। 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ দিয়া লাইছি। আজ যা 3 তলার ছাদ হইব, কলাম 2টা গেছে গা, ছাদের প্রস্তুতি চলতেছে। আর যা আপনারা এখন আওয়ানের আগে দরবারও কদূর চাইলাম, চাইছেন কত টাকা খরচ করছি? চাইয়া দেখি 7 কোটি 5 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ করছি, 1 টাকাও ঋণ নাই। সুবহানাল্লাহ কইতেন না? 7 কোটি 5 লাখ। এই সাদরা দেন। ইঞ্জিনিয়ারে জিগেলাম সাদরা করতে কত লাগবো? 35 টন রড লাগবো, 1500 বস্তা সিমেন্ট লাগবো, 40,000 ইট লাগবো, সিলেট সেন পাথর, রাজমিস্ত্রি খরচ 50 লাখ, মিলাইয়া লাগবো 1.5 কোটি টাকা। সুবহানাল্লাহ কইতেন না? আমি এই রমজানে অনেকগুলা শহর সৌদি আরবে সফর করছি। এই রিয়াদ, মক্কা, মদিনা, জেদ্দা, তায়েফ, আতেফ, তারপরে গিয়ে আপনার দাম্মাম, জুবাইল, এই সবগুলো শহর আমি সফর করছি। সাইডার পরে গেছি মালয়েশিয়া। আল্লাহর খাস মেহরবানি, আগামী 16 তারিখ যাইম ইনশাল্লাহ হজের তাই সেটা যাইম ইনশাল্লাহ সিঙ্গাপুর তাই সেটা পরে যাইম ইনশাল্লাহ আপনার কি বলে মালদ্বীপ, নেপাল, কয়েকটা দেশ একসাথে সফর। আলহামদুলিল্লাহ। 7 কোটি টেহার উপরে নাগাইশের মতো জাগাত খরচ করে লাওয়ার আপনার আর একবারও চিন্তাই না হুজুর এত টেহা পাইলেন? কেউ দিছি গান না একবারও। এবার আইস দেয়া বই রয়েছে হুজুরে সিঙ্গাপুর যাইব, এবার আইস উঠছে। আরে টেহাইলো করতে। আমি মাদ্রাসাত নাই, এক হগিন্নি বেডি ভিক্ষা করে মাগরিবের আগে দিয়ে মসজিদের কাছে দিয়া যাইতে আস। ফলাফেনে না খেলে তো ফলাফেন জিজ্ঞেস হো ফিসা বুঝুরি রাতরা কিতা বানায়? হাসপাতাল আর মসজিদ বেডিওকে খাড়ি আছে নি তোমরা হেন কথা আছে না? খাড়ি লইও, খাড়ি ডান্সে পরে সারাদিন ভিক্ষা করিয়া যেই চাউল দি পাইছে এটা আস্তে